আসসালামু আলাইকুম। আজকে কি 380 হবে? শুরুতেই রিকানেক্টিং। হাই হাই, কি হবে বলেন তো? দেখেন তো নেট সাউন্ড অলোকে আছে কিনা। আসসালামু আলাইকুম, আমি তানহাস কালেকশনস থেকে তানহা। বহুদিন পরে লাইভে চলে আসলাম। সবাই মনে রেখেছেন না ভুলে গেছেন? ফেসবুক তো নোটিফিকেশন দেয় না, সো প্রতিদিন এখন থেকে ইনশাআল্লাহ 3:15 তাক আপুকে পেয়ে যাবেন। নোটিফিকেশন না পেলে এসে একটু চেক করে নেবেন। যারা আসবেন একটু লাভ লাইক দিবেন। আজকে সবার জন্য কি গিফট নিয়ে আসলাম দেখেন তো। তারপরে স্টিচ করা একটা ড্রেস, আপনাদের ফেভারিট নেক, তার সাথে আবার পিন ট্র্যাক করা থাকবে, কটনের মধ্যে থাকবে। আরও কিন্তু অনেক অনেক ধামাকা আছে, দেখাবো। এটার সেকেন্ড কালার কি কে বলতে পারবেন দেখি তো, তাকে ফার্স্ট গিফট দিব। তাহলে সেকেন্ড কালারটা দেখাবো না, দেখি কোন আপু বলতে পারে না দেখে সেকেন্ড কালারটা কি। আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, এখন মনে দেখতে পেলাম। আসসালামু আলাইকুম লিখেছেন ইসরাত, কি যেন আপুর নাম, জেনি আপু। হাই আপু, আমি ভিউজ দেখতে পাচ্ছি না, প্লাস পাবো না, যেহেতু শুরুতে রিকানেক্টিং হলে আমার এখানে আসলে ভিউজ দেখা যায় না। সমস্যা নেই, আমি আরেকটা ফোন থেকে নিব। ফার্স্ট আজকে উইনার নিব হচ্ছে কি, এটার সেকেন্ড কালারটা কি কোন আপু বলতে পারবে সেটা থেকে, ঠিক আছে? দেখা যাক আজকে আমার ড্রেসটার সেকেন্ড কালারটা কি বলতে হবে। আজকে কিন্তু অনেকগুলো ড্রেস দেখাবো, ব্র্যান্ড নিউ ড্রেস অ্যান্ড সুপার হিট একটা ড্রেস রিস্টক হয়েছে, যেটা কিনা শকিং একটা অফার প্রাইস আমার আপুরা পেয়ে যাবে, ঠিক আছে? আর এই যে শুরু করে দেই, দেখি অনেকদিন পর কে কেমন আছেন আগে একটু দেখি। সবাই কে কেমন আছেন, কোথা থেকে দেখছেন, কি অবস্থা ব্যবস্থা আগে একটু দেখি চলেন। তারপরে হচ্ছে গিয়ে পেজে তো হচ্ছে গিয়ে আজকে আসছে, পেজে তো নাকি আবার হচ্ছে ইয়ে আসে না, লাইভ আসে না, হচ্ছে গিয়ে আজকে আসছে। পেঁয়াজ কালার একজন লিখছে, আরিফ আপু লিখছে মেরুন আপু কেমন আছে, আলহামদুলিল্লাহ। ল্যাভেন্ডার, সরান দেখি কে বলতে পারে মেরুন কালার। আগে একটু শুনি কে কেমন আছেন না আছেন, এটা আগে বলেন, তারপরে হচ্ছে কি গিফটে চলে যাবো। হ্যাঁ, ড্রেসটা আমরা স্টিচ পাচ্ছি, আর আপু তো সবসময় আপনাদেরকে সালামি অফারে এমন এমন কিছু দিয়ে থাকে যেটা কিনা আমার সুইট হার্টটা মনে রাখার মতো হয় না। আমার ইয়ের ড্রেসটা দেন, দেখানোর ড্রেসটা দেন। আজকে আপুরা বলতে হবে ফার্স্ট কালার সেকেন্ড কালার, কিন্তু 3টা ড্রেস হবে। হ্যাঁ, আমার পটার মধ্যে 2টা কালার হবে। দিল্লি বুটিক্সের একটা ড্রেস পাবেন, আর একটা ড্রেস পাবেন আমার কলিজের টুকরার ড্রেস, যেটা কিনা চিন্তাও করি না এই ড্রেসটা আপনাদেরকে দিতে পারবো, তাও কিনা সালামি অফারে পাবেন। সো একদম মিস করা যাবে না। আজকে কিন্তু সুন্দর 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 দুইটা কালারের ড্রেস পেয়ে যাবেন। হ্যাঁ, আজকে ওটা লুকায় রাখেন, হ্যাঁ এটা লুকায় রাখেন। এই দেখেন আমার পরা ড্রেসটা সম্পূর্ণ সলিড পিওর কটনের মধ্যে। আজকে একটা অসম্ভব জিনিস হতে যাবে ইনশাল্লাহ। আপনারা কে কে আছেন আমি কে কমেন্ট পড়বো। আমাকে কে কে মিস করেছেন, এত মিস করেছেন সুইটহার্টরা, আসলে দূরে না গেলে বোঝা যায় না ভালোবাসা কতটুকু, তাই না? কতটুকু। আর এইবার আমি না এই ছুটিতে একটা অসম্ভব ব্যাপারকে সম্ভব করেছি, একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি এবং সেটা সম্ভব করেছি। তো আমি সেটা বলে দিব কি সম্ভব করেছি। হ্যাঁ, অনেক মিস করেছি তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আমি দেশের বাড়ি গেলেও দেখা যায় সবসময় সব আমাকে অনলাইনে পায়, কারণ আমার ফোন সবসময় হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল রোমিং করা, তো কল করলে কেউ বুঝতে পারে না। রোমিং করা থাকলে যেখানেই যাওয়া হোক না কেন অল টাইম অ্যাক্টিভ দেখায়। হ্যাঁ, আচ্ছা বিস্কিট কালার ব্রাউন আছে, বিস্কিট ব্রাউন লিখেছেন আরেকজন সবাই। আর কে বসন্তী কালার, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? লিখেছেন সদমান, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আমি আপু সাইমা আপু মিস করেছেন, কোথায় হারিয়ে গেছিল আপু? স্বর্ণা আপু, হারিয়ে গিয়েছিলাম কোথায়? আচ্ছা বলে দিব, সব কিছু বলবো। হ্যাঁ, এই ড্রেসটা আমরা 2 পিস স্টিচ পাবো, সলিড কটন, একদম সলিড কটন, যেটার মধ্যে কিনা আমরা 0.001% কোনো সিনথেটিকের মিক্সচার পাবো না। মানে বিষয়টা এরকম হবে যে একদম সিজনের সাথে খাপে খাপ মিলানো। আর আজকের এটার প্রাইসটা হবে আপনাদের জন্য মানে কি বলবো, কোনোভাবে আপনারা আজকে একটা প্রাইস মেনে নিতে পারবেন না যাকে বলে। হ্যাঁ, কোনোভাবে মেনে নেওয়া যায় না, ওরকম একটা প্রাইসে যাবে ইনশাল্লাহ। কালার দুটো খুব সুন্দর, এছাড়া আর পরের ড্রেসগুলো খুব সুন্দর। আর ভেবে লিখেছেন কেমন আছে, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। ব্ল্যাক কালার ফেরজান আপু লিখেছেন, আপু কেমন আছেন? শারমিন আপু, দেখি তো আমি আবারও বলবো যে আপনারা শনিবার ব্যতীত বাকি 6 দিন ইনশাল্লাহ আপু সুস্থ ভালো থাকলে 3:15-তে আপনার নোটিফিকেশন পান বা না পান, অবশ্যই 3:15-তে একটু ঢু মেরে যাবেন। হ্যাঁ, ওড়নাগুলো কমফোর্টেবল হবে আপু 100%, বিকজ সলিড কটন আপু, এবং আপনি এটা কিন্তু কাটওয়ার করাই পাচ্ছেন, সব কিছু কিন্তু স্টিচ পাচ্ছেন, বুঝতেই পারছেন আপু। এই ড্রেসগুলো আপু 2000 প্লাস স্টিচ সেল হয় কম হলেও, সেটা কিনা আজকে আমি যদি বলি এটা আজকে আপনাদেরকে 1300 ঘরে দিব। ইয়েস, কিন্তু আপু এটা রিস্টক করার জন্য উঠে পড়ে লাগলে হবে না। যে কজন ভাগে পাবেন শুকর আলহামদুলিল্লাহ, এটা রিস্টক হবে না। হ্যাঁ, যেহেতু আমি এটা আপনাদেরকে সালের উপর আরো কমই দিব, সো এটা নিয়ে কিন্তু আমার সাথে কোনো রিস্টক করার বাহানা তাহানা করা যাবে না। ড্রেসটা একটু দেখলে বুঝবেন, পিন ট্র্যাক ডিজাইন করা, নেকে বাটন করা, হাতার মধ্যে কাটওয়ার্ক করা, খুব সুন্দর একটা পেস্ট স্কাইটোন কালার, এবং নিচেও আমরা খুব সুন্দর করে দিয়েছেন, এবং নিচেও আমরা খুব সুন্দর করে কাটওয়ার্ক পাচ্ছি। এই দেখেন আমি এটাকে জাস্ট আমার মতো করে কাটওয়ার্কটা করে নিয়েছি, এই যে দেখেন সুন্দর করে। হ্যাঁ, কিন্তু জিনিসটা আপনারা কিভাবে পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা জাস্ট স্কেচি দিয়ে কাটলেই হবে, আপনার কোনো টেলরের ধারস্থ হতে হবে না, এই যে, বাট এটা আপনারা এভাবে পাবেন। সো চলেন আমরা ড্রেসটা শর্টকাট দেখে নিই। চোখের শান্তি ড্রেস আপু, হ্যাঁ চোখের শান্তি না শুধু আপু, শরীরের শান্তি, বিশ্বাস করেন। ইনারের ঝামেলা নাই, ওয়াশের রেস্ট্রিকশনে, কালারটা খুব আইসুদিং, পরে অনেক আরাম, ডিজাইনার। আর এই যেমন আপু এই ড্রেস একটা দিলাম না আমি আপনাদেরকে,
মানে পুরো সালামি অফার, আবার এই ক্যাটাগরি কোনো ড্রেস পাবেন না। মানে এক সপ্তাহ জুড়ে সালামি অফারে যে যেটা পাবেন শুক্র আলহামদুলিল্লাহ। মানে আমি ওইটা পাই নাই কেন আপু, ওইটা আমাকে রিস্টক করে দাও, এটা কিন্তু করা যাবে না। হ্যাঁ আচ্ছা প্লিজ সবাই কেউ কিন্তু রিপ্লাই কমেন্ট করবেন না। নাহিদা আপু কমেন্ট শো করেন, আপু করছে, হ্যাঁ আমি পড়ছি, আস্তে আস্তে করে পড়ছি। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুরি জান্নাত লিখেছেন, তারপর হচ্ছে মিথিলা আপু লিখেছেন নাইস কালেকশন, থ্যাংক ইউ। মাহি আপু সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। জেদার উনি লিখেছেন নাইস ড্রেস মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। জান্নাতুল ফেরদৌস লিখেছেন নাইস কালেকশন, আকাশি কালার। ওকে পরের কালারটা বলতে হবে ডিয়াররা, তারপরের কালারটা কি? ঈদ মুবারক, ভালো কথা। শেয়ানাজ পারভিন আপু মনে করেছি ঈদ মুবারক কি তো বলা হয়নি না, ঈদ মুবারক সবাইকে, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপু আসসালামু আলাইকুম, কবে আসলে? চলে আসছি আপনাদেরকে রেখে, যেখানেই যাই না কেন ভালো লাগে না কিছু। বাট এবার আমি একটা কাজ করছি, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, দাঁড়ান। হ্যাঁ পিঙ্ক পিঙ্ক, স্বর্ণাপু লিখেছেন পিঙ্ক কালার হবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কাটটা হয়ে যায় ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আর কি কালার হতে পারে, আর কে কি বলতে গেস করতে পারছেন এটার সেকেন্ড কালারটা কি হবে? আরিফুল ইসলাম লিখেছেন নাইস ড্রেস, কুসুম আপু লিখেছেন নাইস ড্রেস, তারপর রুবি মল্লিক লিখেছেন হাই আপু, হ্যালো আপু। সবাই আমরা কালার লিখে দিব, ওকে? সো এটা হয়ে যাচ্ছে। আজকে কিন্তু মন খারাপ করা যাবে না। আজকের এটার বডি আমাকে একটু মেজারমেন্ট টেপ দেন তো। এটা কিন্তু আমি ইনার ছাড়া ইউজ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরার যদি খুব ক্লোজ আসি একটু চেক করে দেখে নেন, এটা কিন্তু ইনার ছাড়া ইউজ করা যাবে। বাট কাপড়টা দেখে মনে হবে কি, মনে হয় ইনার লাগবে, কারণ এত বেশি স্মুথ। এই যে দেখেন, দেখে মনে হবে ইনার লাগবে কিন্তু না, 100% সলিড কটন, কোনো ধরনের ইনার লাগবে না। তারপর যদি কেউ অনেক বেশি খুঁতখুঁতে টাইপসের হন, অনেক পার্সোনাল, অনেক অপিনিয়ন অনেক রকম হতে পারে, এটা অন্য ব্যাপার। বাট আমি কিন্তু কোনো প্রকার ইনার ইউজ করিনি। হ্যাঁ আমি বলে দিই কত বডি পর্যন্ত এটা নিতে পারবেন। এটা 30 থেকে শুরু করে আপনারা 48 বডি পর্যন্ত আপনারা নিতে পারবেন। বাট 48-এর বেশি যদি কারো বডি হয় সে কিন্তু এটা অর্ডার করা যাবে না। হ্যাঁ 30 থেকে 48 পর্যন্ত যাদের বডি তারা নিতে পারবেন, এবং যাদের বডি আপনার 48, 46 আর 44 মানে 44, 46 অ্যান্ড 48 তাদের কিছুই করতে হবে, নিয়ে পরে ফেলতে পারবেন। বাট তার চেয়ে কম যারা আছেন জাস্ট হালকা করে আপনার এখান থেকে একটু অংশ চাপাতে হবে, নিচে টাচ করতে হবে না। আমার যেমন দেখেন আমি নিচে কোনো টাচই করিনি, ঠিক যেমন ফ্রি সাইজে ছিল তাই আছে। আমি শুধু অল্টার করেছি, হালকা এই পোর্শনটুকু চাপিয়েছি কোমর অবধি। হ্যাঁ নিচে কিন্তু কোনো রকমের হাতে আপনার লাগাতে হবে না। আর এটা আমি সুন্দর মতো কেচি দিয়ে ধুমধুম করে কেটে ফেলা যায়, যেটা আমার পেজের আপুর এক্সপার্ট এই বিষয়ে, অনেকবার তাদেরকে শেখানো হয়েছে। কিচ্ছুই লাগে না, সুতো বের হয়ে যায় না, অনেক বেশি কি অনেক বেশি কমফোর্টেবল। আর কারা কারা পিঙ্ক কালার, পার্পল কালার, পিচ কালার, স্কাই কালার, এখানে কিন্তু যারাই কালার লিখছেন আমার চোখ এড়িয়ে গেল কিন্তু আমার মোবাইলের চোখ এড়িয়ে যায়নি। সো উইনার কিন্তু হয়ে যেতে পারছেন। হ্যাঁ জাস্ট কালারটা গেস করতে হবে, ওকে? মিষ্টি কালার, ওকে? আচ্ছা এটা কিন্তু আপু রিস্টক করতে বলিয়েন না প্লিজ। হ্যাঁ আমি বারবার বলবো, কারণ আপু এটা রিস্টক করতে বললে এটা অসম্ভব। কেন আমি বলি, কারণ ড্রেসটা যেমন আপু এটা আপনারা কম আপুরেই পাবেন, এটার কালারটা তো দেখতেই পাচ্ছেন। হ্যাঁ আমরা করেছি কি, আমরা চেষ্টা করি সবসময় কিছু কিছু অফার যখন দেই তখন আমাদের যে ম্যাটেরিয়ালগুলো একটু শর্টেজ থাকে, হ্যাঁ চেষ্টা করি সেগুলো দিয়ে আপুদেরকে হ্যাপি করার জন্য, সেলিব্রেট করার ট্রাই করি। কিন্তু আপনারা যেটা করেন, ধরেন আমি 7টা ড্রেস দেখালাম, সবচেয়ে কঠিন যে ড্রেসটা মেকিং সবচাইতে সুন্দর তো হয় বলার কিছু নয়, আরামদায়ক, এটা আপনারা আমি প্রতিটা দিন গ্রুপে গেলে আপু এটা রিস্টক করো, আপু এটা রিস্টক করো, তখন কিছু কিছু ড্রেস আমি নিজে মানে রিস্ক নিয়ে হ্যাঁ আমি আপনাদেরকে রিস্টক করে দিই। ভালোবাসা একটা জায়গা আছে, বাট এটার ক্ষেত্রে সে কথা বলবেন না, কারণ আপু এটা হিউজ কস্টিংয়ের ব্যাপার, যেটা কিনা 1300 ঘরের রেঞ্জের ড্রেস না। প্রাইসটা আমি অবশ্যই রিভিল করবো, এখনও যেহেতু করিনি করে দিব, কারণ এটা প্রথমত তো সলিড কটন মেনটেন করতে হয়েছে, তার মধ্যে আবার কি করতে হয়েছে আপুরা দেখেন, প্লেন না, হ্যাঁ পিন ট্র্যাকের ডিজাইন করতে হয়েছে। এর মধ্যে এটা তো আপু একটা দুইটা বাটন যদি হয়তো একটা কথা ছিল, বা একটু ফাঁকা ফাঁকা করে হলো একটা কথা ছিল, এটা করতে আপু অনেক টাইম লাগে গেল। তার মধ্যে দেখেন এগুলো সব চিকেন কারি তো করেছে আপনার কি এক্সট্রা সুতাগুলো একটু কেটে দেন না আমাকে, এক্সট্রা সুতা আসলো কোত্থেকে ভাই? তার মধ্যে দেখেন পুরোটার মধ্যে তো চিকেন কারি করেছে, তার মধ্যে চিকেন কারি না শুধু মানে বোরিং ওয়ার্কও আছে, খেয়াল করে দেখেন। এটাই শুধু নেই যে কি আপা, তার মধ্যে দেখেন ব্যাক পার্টটা, হ্যাঁ এই দেখেন ব্যাক পার্টের ফিনিশিং লাইন দেখেন, এখানে যদি শেষ হতো কথা ছিল, পুরো ড্রেসের মধ্যে আপনি চিকেন কারি কাজ পাচ্ছেন দেখেন। হ্যাঁ কেন আমি বলছি যেটা রিস্টক করতে পারবে না, এখানে কিন্তু শেষ না, নিচের পোর্শনটা পর্যন্ত দেখেন কি সুন্দর করে চিকেন কারি করা, ব্যাক পার্টটা পর্যন্ত দেখেন কি সুন্দর করে চিকেন কারি করা, মানে একটা সুতা উঠে থাকে না, সেটাও কিন্তু কোনোভাবে একটা সুতা পর্যন্ত উঠে নেয়, তার মধ্যে অন্য পুরোটা চিকেন কারি করা। সো এগুলো একটু অসম্ভব ব্যাপার স্যাপারের ব্যাপার, বাট আপু যখনই হচ্ছে গিয়ে কাম ব্যাক করি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কিছু একটা ধামাকাদার এন্ড কিছু গিফট, আপুর গিফটগুলো তো মনে রাখার মতো হয়, এভরিওয়ান নো। তো এটা আসলে বলার কিছু না। পার্পল কালার, পিঙ্ক কালার, সবচেয়ে বেশি ভোট পেয়েছি পার্পল পিঙ্ক কালারের, রাইট? বাট এখন আবার কিছু আপুরা মিষ্টি কালার লিখছে, জেসমিন আপু যেমন লিখেছে, শিলা আপু লিখেছে পার্পল কালার। আপু সাদা কালার হবে না ডিয়ার, আমি একটা কথা বলে দেই যে হোয়াইট হবে না, অন্য কোনো কালার হবে। ওয়াও বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ রিয়ানা। তারপর হচ্ছে ফাইমু যেমন নাসিব পার্পল কালার লিখেছেন, থ্যাংক ইউ জেসি ইসলাম। আপনারা যারা কালার লিখছেন আমি একটু দেখতেও পাচ্ছি কারা কারা আছেন। শারমিন আক্তার আপু লিখেছে অনেক মিস করেছি, মিস ইট টু ডিয়ার আপি, সবাইকে আমিও মিস করেছি। তারপর সাবিনা আপু লিখেছেন পিঙ্ক কালার, এখন তো কালারটা আসলে কি কালার এটা আমি নিজেই তো কনফিউজ হয়েছে, সেকেন্ড কালারটা আর আসতে বলেন না মানে দুইটা কালার কিন্তু কনফিউজিং, কোনটা ধরবো কালারটা,
আচ্ছা আমি যখন এটা পরে আসবো তখন তারপরে লিখবে এটাই কালার, তাইলে হয়ে যাবে। হ্যাঁ আমি না এটা দুইটা কালার বলে, কোনটা আমি বলবো বুঝতে পারছি না। মাস্টার্ড কালার লিখেছেন চন্দন খান, থ্যাংক ইউ আপু। আমার কালারগুলো দেখতে আপু সব দেখিয়ে দিচ্ছে, আজকে অনেকগুলো ড্রেস আছে তো সবগুলো দেখতে পারবেন। এখন আসেন আপু দোপাট্টা কিন্তু আমরা সলিড কটনে পাবো। হ্যাঁ আপু এত গরম বিশ্বাস করবেন বেশি রংচঙা দেখলেও ভালো লাগে না, মানে একটু আরাম লাগে, চোখের শান্তি লাগে। দেখেন উন্নার উল্টা পাশটা দেখেন, উন্নার ফ্রন্ট সাইডটা দেখেন। যারা সুন্নতি জামা পরেন বিশেষ করে, হ্যাঁ তাদের তো অনেক বেশি ফেভারিট হবে এটা। হ্যাঁ যারা সুন্নতি জামা বিশেষ করে প্রেফার করেন নামাজের জন্য বা কোথাও গেলে, হ্যাঁ আর যদি চান যে না আপু অল অফ দ্য টাইম তো আমি এক রকমেরই ড্রেস পরে, আমাকে একটু ডিফারেন্ট লাগুক, হ্যাঁ আপনি যখন একটু ডিফারেন্ট প্যাটার্নের কিছু ক্যারি করবেন, হঠাৎ করে না আজকে তোমাকে কেমন লাগছে কেন, মানে সুন্দর লাগে, মানে অল অফ দ্য টাইম মানে গদ বাঁধা একই রকম না পরে মাঝে মাঝে যে কিছু একটা চেঞ্জ করা যায় তাহলে কিন্তু দেখতে সুন্দরই লাগে। আপু তোমাকে অনেক মিস করেছি, হ্যাপি লাগছে তোমার? আচ্ছা দেখে আমার হাসান থ্যাংক ইউ সো মাচ। আমার তো মনে হচ্ছে থাকে না 5 বছর পর বিদেশ থেকে আসার পরে আপন মানুষটা দেখলে মানে যেরকম ফিল, আমার তো ওই ফিলটা নাই, যদিও এতদিন দূরে থাকিনি। মানে থাকে না যে অনেক দিন পর দেখা হয়েছে, অনেক বছর পর একটা মানে একটা থাকে না একটা ইমোশন কাজ করে, আমার তো সেরকম হ্যাপি লাগতেছে। আমার স্মাইল দেখে আলহামদুলিল্লাহ আপনার এই রিকানেক্টিং 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 এখন ঠিক আছে? হাই রে ফেসবুক রে, এতদিন পরে আসলাম, একটু তো শান্তি দিবি, একটু তো শান্তি দিবি রে ভাই। নেট প্রবলেম করছে কেন? হ্যাঁ আমার কান্না পাইতেছে এবার সত্যি কথা। এখন কি আপু ঠিক আছে? দেখেন তো বটল গ্রিন লাইভ ক্লিয়ার না আপু? হ্যাঁ আমি সেটা বুঝতে পেরেছি, লাইভটা মানে স্টাক হয়ে গিয়েছিল। এখন ঠিক আছে? একটু কাইন্ডলি কি বলবেন আমাকে? আমার এখানে এখন ঠিকঠাক দেখাচ্ছে। আপু মেসেঞ্জার উত্তর দেন না কেন? ওমা কি বলে সাবিনা আপু? অবশ্যই উত্তর দিবে, আমাদের তো অফিস খুলেছে 21 তারিখ, আমি তো আগেই নোটিফিকেশন দিয়েছি, আমি হয়তো বা লেট করে এসেছি, বাট অফিস তো ওপেন হয়ে গেছে, যাদের যা সমস্যা ছিল বা যা ছিল সেগুলো সর্ট আউট করার জন্য। এখন ঠিক আছে কিনা একটু বলবেন, মনটা খারাপ করে দিছে বলেন তো। এখন শোনা যাচ্ছে ওকে, মানে স্টাক হয়ে গিয়েছিল, হ্যাঁ এক জায়গায় স্টাক হয়ে গিয়েছিল, এখন একটু ঠিকঠাক আছে। যাও আপুরা জয়েন করছে তাও স্টাক করে দিছে, ফেসবুক খুব দুষ্টুমি করে। হ্যাঁ একদম নিতে পারি না, একদম না একদম না। এখন ক্লিয়ার আছে না? আচ্ছা ফটাফট দেখিয়ে ফেলে, উইনার নিয়ে নেই, এটা বেটার। হ্যাঁ তারপর দেখেন সুন্দর করে কাটর করে পাবো আমরা, এবং সলিড কটন। আমি এগেইন রিপিট করছি সলিড কটন। অবশ্যই ডেলিভারি বয়ের সামনে চেক করে নেবেন যে আপু যে বলেছে এটা 100% সলিড কটন, আমি একটু চেক করে দেখি তো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ সলিড কটন কিনা অবশ্যই ডেলিভারি, আমরা যেহেতু ক্যাশ অনে ডেলিভারি করে থাকি, হ্যাঁ আপনারা অবশ্যই ডেলিভারি বয়ের সামনে একটু চেক করে নেবেন যে আমার কথাটা ঠিকঠাক মিলছে কিনা। এবং আমি যে একটা শকিং আপনাদেরকে অফার দিচ্ছি, হ্যাঁ যেটা কিনা অসম্ভব একটা কিছু, আসলে অসম্ভব একটা কিছু, কারণ আপনাকে কেউ এটা আনস্টিচ এই প্রাইসে দিবে না, আজকে স্টিচ করে যে প্রাইসে কিনা আপু দিতে যাচ্ছি। হ্যাঁ এবং এটা কিন্তু রিস্টক করার জন্য কোনো একটা রিকোয়েস্টও করা যাবে না, আমি বারবারই বলবো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আজকের এই ড্রেসটা দিচ্ছি বাট এটা রিস্টক করার কথা বলা যাবে না। হ্যাঁ যারা পাবেন লাকি, না পেলে ফাঁকি। ডেলিভারি বয় কিছু ডেলিভারি বয়ের ব্যাপারে আমাদের কমপ্লেন আছে, আমরা সাথে সাথে কমপ্লেন করে দেয় পাঠাতে, ঠিক আছে? যেহেতু আমাদের নিজস্ব ডেলিভারি বয় না। আচ্ছা আপু সব জায়গায় বুঝছেন 2-4টা পাঁচই সব জায়গায় থাকে, একদম বন্ধু বান্ধব শ্বশুরবাড়ি বাবার বাড়ি একদম ডেলিভারি বয় পর্যন্ত মনে করেন ছাড় দেয় না, 2-4টা পাঁচই সব জায়গায় থাকে বুঝছেন। সাথে সাথে কমপ্লেন করে দিবেন আপু, টাকাই দিবেন না চেক না করে যে দিব না, ঠিক আছে দেন হাতে নিয়ে বলবেন যে আমি চেক না করে টাকা দিব না, আমি চেক করে নিই, তারপরে সে টাকা ছাড়া আসতে পারবে না, এই কাজ করবেন। আচ্ছা দুষ্টার মধ্যে শিখাই দিতেছি না। স্বামী একটা লিখেছেন ওয়াও আপু, আমাদের কাছে কমপ্লেন করে নাম্বার আমরা সাথে সাথে ওদের নামে কমপ্লেন করে দেয়। হ্যাঁ 2-3টা কমপ্লেন একজনের ব্যাপারে হলো ওরা ওদেরকে মানে করে মানে জব থেকে ফায়ার করে দেয়। হ্যাঁ পাঠাও। আচ্ছা এটা হচ্ছে কি আপনাদের খুব সুন্দর করে যদি কেউ মাথায় কাপড় দিতে চান তাদের জন্য, হ্যাঁ যদি চান যে আপু মাথায় কাপড় দিলে কেমন লাগবে, আমি তো সবসময় আপনাদেরকে দেখিয়ে দিই। নার্গিসা বলেছেন বেস্ট কালেকশন। সো এখন ফাইনালি আমরা এটার সেকেন্ড কালারটা কি হতে যাচ্ছে চলেন দেখে নেই। আচ্ছা বিনতে আলিজা লিখেছেন আপু কেমন আছেন? আপু তোমাকে দেখে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সুইট হার্ট, আপনাদেরকে দেখে ভালো লাগছে, কিন্তু ফেসবুক তো মাঝখান দিয়ে যেভাবে শুরু করছিল ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা যাই হোক, সো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি সবভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিরকম লাগতে পারে, কিভাবে পড়লে। অলরেডি আপনার লুকটা দেখিয়ে ফেলেছেন, গেস করতে পেরেছেন। সো এই গরমের মধ্যে স্বস্তি পেতে হলে আপুর কাছ থেকে কিন্তু এড্রেসটা নিয়ে নিতে হবে যদি ভাগে পাই আমরা। হ্যাঁ আচ্ছা তারপরে কালারটা পরে আসতেছে, আর অপেক্ষা করাবো না। হ্যাঁ সবাই একদম টেনশন এত মানে কোন কালার দেখি এখন না, আমি না একটু কনফিউজ আপুরা কালার নিয়ে, একটু বলবেন ঠিকঠাক কোনটা। এটা দেন এটা দেন।
মাইকটা আগে দিবেন। হ্যাঁ, চলে এসেছি আমি। দেখি তো আজকে আমার কোন আপুরটা হয়েছে, দেখার বিষয় না। কোন আপুর কালারটা একদম মিলে মিলে গেছে। ওনাটা দিয়ে দিন। কে বলতে পেরেছে এক্সাক্ট কালারটা? তাড়াতাড়ি দেন আমাকে অন্যটা। চুলটাকে না আছড়াইলেই না আগলা পাগলা হয়ে যায়। দেন আমাকে অন্য দেন আপা। এনেন হেয়ার ব্রাশটা। বিসমিল্লাহ বিসমিল্লাহ। টেনটেনা। কেউ বলেছেন মিষ্টি, কেউ বলেছেন পিঙ্ক। এখন আমাকে বুদ্ধি দেন আমি কোনটা নিব ঠিকঠাক বলেন। এটা কি আমি মিষ্টি ধরবো না পিঙ্ক ধরবো বলেন তো আপুরা? এটা কি মিষ্টি ধরবো না পিঙ্ক ধরবো? জাস্ট লাভলি কালেকশন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ যারা যারা এখন অবধি আছেন। হ্যাঁ, আপুকে ভুলে না গিয়ে ওয়েট করেছেন। হ্যাঁ, তাদেরকে। আচ্ছা, আমাকে এটার দুলটা দিয়ে দিন। হ্যাঁ, ওটা পরে পরের ড্রেসটা পরে ফেলবো। আমি কোনো স্টুডেন্ট না, হাউস ওয়াইফ। আপনারা যারা রিপ্লাই কমেন্ট করছেন তারা কি আমার খুব ক্ষতি চান? বা আমি কি তাদের কারো কোনো ক্ষতি করেছি ভাই? এই তোমাকে রিফ্রেশ লাগছে বেশি, এলিগেন্ট সবসময়, কালেকশনস অলওয়েজ নাইস। থ্যাংক ইউ সো মাচ সাইমা জুই আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরিশ আপু লিখেছেন মিষ্টি কালার। এটা কি মিষ্টি কালার বলে, রাইট? আচ্ছা, দেখি সবাই কি কালার লিখে, যেটা লিখবেন সবাই সেটাই মিষ্টি কালারে আই গেস। মানে পিঙ্কের চেয়ে একটু ডার্ক। আমরা এটাকে মিষ্টি কালারে নর্মালি দিয়েছি। আপনার ওয়েবসাইটে যারা অর্ডার করবেন দেখবে যে মিষ্টি আর পেস্ট কালারে লেখা থাকবে বা স্কাই কালার লেখা থাকবে। হ্যাঁ, আমি আবার কালার ব্ল্যাঙ্ক আছি তো মাঝে মাঝে একটু কালার উল্টো পুল্টো করি, গুগল করে করে লিখে দিই। হ্যাঁ, মাঝে মাঝে উদ্ভট কিছু কালার আসে এগুলার। মিষ্টি কালার। আচ্ছা, মিষ্টি কালার লিখেছেন। আসসালামু আলাইকুম লিখেছেন কে কে? আচ্ছা, কথা বলে লিখেছেন নাইস। আর তানহাস কালেকশনস ইজ বেস্ট ফর আস। থ্যাংক ইউ সো মাচ। জেনাব ছিল মনে হয় নামটা, চলে গেছে, তাড়াতাড়ি করে পড়লাম। ফাহমিদ আপু লিখেছেন কিউট পিঙ্ক। আচ্ছা, কিউট পিঙ্ক নাম দিব। আচ্ছা, ঠিক আছে, ওকে। এটা পিঙ্ক না মিষ্টি? সব আমার কাছে এটা মিষ্টি মনে হয়েছে আপ্পিরা। হ্যাঁ, আমার কাছে মিষ্টি মনে হচ্ছে, ফটাফট দেখায়, কারণ কোয়ান্টিটি খুব কম তো, একদমই দুষ্টুমি করা যাবে না। পিঙ্কটা খুবই 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 সুন্দর। হ্যাঁ, পিঙ্কটা পরলে হয় কি জানেন, ব্রাশন লাগে না, আর খুব মানে কিউটি 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 একটা মানে মিষ্টি মিষ্টি একটা দেখেন না টেক্সচার চলে আসে অটোমেটিক্যালি। আর মানে পুরো ক্যামেরাটা মানে ব্রাইট হয়ে আমাকে একদম মানে ব্ল্যাক হয়ে যায়, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সো যাদের যাদের ভালো লাগবে হারি আপ করে কিন্তু অর্ডারটা প্লেস করে দিবেন। আমি তো ফার্স্টে এসে বলেছি যে 30 থেকে 48 বডি আপনি নিতে পারবেন। হ্যাঁ, 100% কটন। আর এগুলো কালার যাওয়া নিয়ে টেনশন নাই, যেহেতু লাইট কালার, কালারও যায় না, সব দিক থেকে আপনাদের প্লাস পয়েন্ট। ওকে, তারপর কেউ যদি চান যে একটু লুজ ফিটিংস করে পরবেন তাহলে 46 পর্যন্ত নিয়েন। হ্যাঁ, আচ্ছা, তারপর আরিফ আপু লিখেছেন কিউট কিউট। আচ্ছা, মিষ্টি কালার, সবাই মিষ্টি কালার বেশি বলছেন, রাইট? তাহলে এটা আমি মিষ্টি থেকেই পিক করি উইনার, রাইট? মিষ্টি থেকে আমি উইনার পিক করে। ওয়াও, জাস্ট লুক, কি যে সুন্দর, মাই গড। মানে এটা দেখলে যে কেউ বলবে যে এটা কিভাবে বানাইছো, কোন টেলরকে দিয়ে বানাইছো। কারণ এটা যদি আমি আপনাদেরকে আনস্টিচ দিতাম, মানে আনস্টিচ যদি এটা আপনি আপনাদেরকে ধরেন আজকে যেটা প্রাইসটা দিব, হ্যাঁ, ধরেন এই ড্রেসটা আমি আপনাদেরকে 800 টাকায় আনস্টিচ দিয়ে দিলাম, মানে যেটা অসম্ভব ব্যাপার স্যাপার। আপনি যেই টাকা আমি মানে টোটাল বলবো সে টাকাতে আপনি সেলাই করে এই প্রাইস রেঞ্জ আনতে পারবেন না, মানে এটা অসম্ভব কথাই বললাম। যদি এটা চিকেন কারি ড্রেস এই প্রাইসে হয় না, বিশেষ করে এরকম সলিড ইম্পোর্টেড কটনের মধ্যে, হ্যাঁ, যেটার মধ্যে কোনো সিনথেটিকের মিক্সড আপ নেই। প্লাস আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপু কিন্তু অল অফ দ্য টাইম একটা কথা বলি যে আপু আমি কিন্তু বড় গলার ড্রেস একটু কম পছন্দ করি, ডিসলাইক করি। অল অফ দ্য টাইম আমি এটা মেনটেনও করি, যেটা আমি পছন্দ করি না সেটা আমি আমার পেজে কখনো আনি না, দেখেন। হ্যাঁ, সো গলাটা কিন্তু আমরা স্ট্যান্ডার্ড মেজারমেন্টে পাবো। প্রথমত কথা যে মানে একটু নুয়ে গেলাম চুকে গেলাম পুরো বডি শো হলো সেরকম কিন্তু অড লুক দিচ্ছে না। ওকে, এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে ড্রেসটা। এখানে সুন্দর করে বাটনগুলো দেখেছেন খুব সুন্দর করে সাজানো, পিন ট্র্যাকও করা থাকছে খুব সুন্দর করে। আর পুরোটার মধ্যে কিন্তু হালকা একটু কুচি প্যাটার্ন আছে, যে কেউ যদি প্রেগনেন্ট আপুরো থাকেন না তাদের কিন্তু বেলিটা একটু হাইট হয়ে যাবে, বা কারো যদি থাকে না যে একটু বেলি ফ্যাট বেশি মেয়েদের, হ্যাঁ, হয় না অনেক সময় যে বেলি ফ্যাটটা বেশি, সেটাও কিন্তু হাইট করতে হেল্প করবে। এটাতে দেখতে খুব ডিফারেন্ট একটা লুক ক্রিয়েট করবে। আমি কিন্তু ওটাতে ব্যাক পার্টও দেখাতে ভুলে গেছি, ব্যাকে কিন্তু হালকা
হালকা একটু কুচি প্যাটার্ন থাকবে, সামনেও থাকবে। ফ্রন্ট লাইনে পুরোটাতে আমরা এরকম চিকেন কারি ওয়ার্ক পাবো এবং দামানো খুব সুন্দর করে চিকেন কারি। আপু এটার প্রাইস কত আমি সেটাও বলে দিব, আর আজকে আপনাদেরকে কি প্রাইসে দিচ্ছি সেটা বলবো, বাট একটা রিকোয়েস্ট রিস্টক করতে বলা যাবে না এটা, হ্যাঁ। আচ্ছা এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে পুরো দামানের পোর্শনটুকু মারাত্মক সুন্দর, কারণ এটা আপু কোনো ইজি জিনিস না, এটা অনেক 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 কস্টলি একটা জিনিস আছে, চাইলে ধুম করে এটা করা সম্ভব না, হ্যাঁ বারবারই বলবো। সো পিন ট্র্যাক করতে আর এগুলো করতে জীবন খতম হয়ে যায়। এগুলো 4-5টা দিতে গেলে দেখবেন টেলর কয়টা কাছে, আর এখানে কয়টা আমি যদি কাউন্ট করি, মানে কাউন্ট করলে আনকাউন্টেবল, অনেক 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 থাকবে। তার মধ্যে এখানেই শেষ না, আমরা স্লিপটার মধ্যে সুন্দর করে এরকম কাটওয়ার্ক পেয়ে যাচ্ছি, ঠিক আছে। স্লিপটা তো সুন্দর করে এরকম কাটওয়ার্ক করাই থাকবে, আর দামানের যে পোর্শনটুকু আছে আপু এটাতে হালকা করে দেখেন কাটওয়ার্ক করে নিয়েছে, যে দেখেন হ্যাঁ খুব সুন্দর করে কয়েকটাতে আমরা কাটওয়ার্ক করে নিয়েছি। এখন আমি আর আরেকটা দেখানোর জন্য বলছি কাটওয়ার্ক করতে, আনছে এটা যদি কারো হাতে পড়ে যায় সে তো কাটওয়ার্ক পেয়েই যাচ্ছেন, হ্যাঁ। আর এই হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে কাটওয়ার্ক করে নিতে হবে। আমি পরে বললাম কি একটা দাও, কাটওয়ার্ক ছাড়া দেখাতে ইজি হবে। সো এটা কিন্তু আমরা অবশ্যই নিজেরাই কাটওয়ার্ক করতে পারবো, আমি কিন্তু এটা আপনাদেরকে লাইভে দাঁড়িয়ে কেচি দিয়ে কেটেও কিন্তু দেখিয়ে দিয়েছি। সো টেলরের শুধু শুধু হেল্প নেওয়ারও দরকার নেই। তারপর আসেন দোপাট্টা, দোপাট্টাটা তো জাস্ট মনোমুগ্ধকর দোপাট্টা, যেটা আমি নেক ঢাকি মাথায় ঘুমটাতে সুন্দর। আবারও বলছি যেসব আপুরা সলিড কটন ছাড়া ক্যারি করতে পারেন না, যে একদম সুতি মানে সুতিই লাগবে তাদের জন্য, বাট এটা একটু এক্সপেন্সিভ আছে, বারবার বলে দিব আপনারা যারাই আমি এই জন্যই বলছি যে প্লিজ আপুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ডেলিভারি বয়কে দাঁড় করিয়ে রেখে চেক করে ড্রেসটা নিয়েন, আমার কথায় কাজে মিল আছে কিনা মিলিয়ে নেবেন। এই যে দেখেন এটা উল্টা পোর্শনটুকু, হ্যাঁ এটার র্যাপ্লিকা ভার্সন যেগুলো আছে, লো গ্রেডের যেগুলো আছে তারাও এই প্রাইসে চিন্তা করতে পারে না, যেগুলো উল্টালে কিনা এখানে অনেক সুতো ঝুলে থাকে র্যাপ্লিকাগুলো। আর এটার শ্যাপলিক চিকেন কারিটার কাজের ফিনিশিং লাইন দেখে আপনি বুঝবেন যেটা কতটা সলিড। দেখেন ফ্রন্ট লাইনটা ঠিক যেরকম, ব্যাক লাইনটা ঠিক সেরকম, দেখেছেন কি পরিমাণ নিখুঁত করে করা, এবং পুরোটার মধ্যে ছেটা ছেটা কাজগুলো খুব সুন্দর করে করা আছে, এবং ওড়নাটার কিন্তু আপনার লেন্থটাও ভালো আছে, হ্যাঁ এবার উইথ যেটা মানে চওড়া এবং লম্বা দুইটাই কিন্তু স্ট্যান্ডার্ড ভাবে আছে, এবং ওড়নাটাও কিন্তু স্টিচ করাই পাচ্ছেন, ওড়নাটা কিন্তু এরকম সাইডে সেলাই করাই থাকবে। ওড়নাটা কিন্তু 88-এর মতো লং আছে, হ্যাঁ অলমোস্ট 88 থেকে 90-এর মতো। After long time, happy to see you, looking so pretty, mashallah. Thank you so much, Pitha Apu, thank you so much, sweetheart. আচ্ছা আর কে কে আছে, আমরা রেগুলার আপুরা অনেক রেগুলার আপুদেরকে পেয়ে গেছে, আবার অনেককে পাইনি, ব্যাপারটা কি অনেককে পেয়ে গেছে অনেকে কিন্তু পাইনি, হ্যাঁ অনেকগুলো আপুকে কিন্তু পাইনি। যে যদি কোনো আপু থাকেন যে আপু আমি নেক ঢাকা ছাড়া দোপাট্টা ক্যারি করতে পারি না, আসলে আমাদের এনভায়রনমেন্টে আমরা ম্যাক্সিমামরাই মানে নেক ঢেকে অবশ্যই দোপাট্টা পরি, তাদের জন্য কিন্তু বেস্ট, বিকজ আপনার নেকের কাজটা দেখা গেল, আপনার ওড়নাটা তো অনেক বেশি গর্জিয়াস বাট খুব কমফোর্টেবল, খুব লাইট ওয়েট, হ্যাঁ পিনটেনের কোনো হেল্প আমাদের নিতে হবে না, আমরা জাস্ট ডিরেক্টলি ক্যারি করে ফেলতে পারছি, রাইট। এই যে আপনার ইয়ে থেকে দেখেন তো ফোন থেকে কত ভিউজ দেখা আটকে আছে আমার দুইটার মধ্যেই। এই যে একটা সমস্যা, বের হয়ে ঢুকলে হয় কি মানে আর কমেন্টগুলো আমি দেখতে পারি না। সো বিউটিফুল কালেকশনস গেছেন খাদিজা আপু, থ্যাংক ইউ সো মাচ। আছি গো আফি আপু লিখেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আপনি। আচ্ছা যারা হচ্ছে গিয়ে মিষ্টি লিখেছেন তাদের মধ্যে থেকে কিন্তু উইনার যাবে, হ্যাঁ দেখি কই কোনো কিছু তো দেখাচ্ছে না, ওদেরকে জিজ্ঞেস করেন তো। ওকে ডান, তো এই হলো আপনাদের জন্য প্রথম গিফট, হ্যাঁ যারা দিল্লি বুটিক্স লাভার আছেন তাদের জন্য থাকছে সেকেন্ড গিফট। ওকে যারা একটু পাকিস্তানি কটন পছন্দ করেন তাদের জন্য এই গিফটটা, কারণ এটা একদম পাকিস্তানি যে মলমল কটন হয় ওইটারই কাছাকাছি একটা কটন, মলমল কটন বলে ভুল হবে, বাট ওটার কাছাকাছি একটা কটনের মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি, বাট খুবই সফট পুরো, ট্রাস্ট মি, বুঝতেছেন না ইনার লাগতেছে না কিচ্ছু না, মানে বিন্দাস আর আরাম আরাম আরাম, হ্যাঁ ওটাতে আছে। আপু তোমাকে অনেক দিন পরে দেখে অনেক খুশি লাগছে, এটাই কি ভালোবাসা আপু? জি আপু এটাই ভালোবাসা আলহামদুলিল্লাহ, কিন্তু রিপ্লাই কমেন্ট করা যাবে না প্লিজ 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 প্লিজ। আর রাজ দুলারি লিখেছেন মিষ্টি কালার, থ্যাংক ইউ, অসাধারণ কালেকশন আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সো দেখেই তো ফেললেন, সবভাবেও দেখিয়ে দিলাম কিভাবে কি। এখন চলেন দিল্লি বুটিক্সে চলে যাই, পাশাপাশি আমরা উইনার নিব। তারপরের কালারটা কি দেখি কে বলতে পারবেন? এখন যে কালারটা পরবো এটা কি হতে পারে? অনেক নাইস ড্রেস, জুই হোসাইন লিখেছে। আর এখন যে ড্রেসটা পরবো ভাই, এটার ওড়নাটা যে কি পরিমাণ সুন্দর, ইউ পিপল জাস্ট কান ইমাজিন, ট্রাস্ট মি, অনেস্টলি মানে আমি জাস্ট ওড়নাটাকে মুগ্ধ হয়ে এখনও দেখছি, এত সুন্দর ওড়নাটা এটার। এখন যে ড্রেসটা পরবো মানে ওড়না দেখে মনে করেন কলিজা দিল ঠান্ডা। ওকে আমি চলে আসতেছি, জাস্ট 1 মিনিট। এখন আর চুল টুল আসটাবো না দৌড়ের উপর, হ্যাঁ চুল আসতে গেলে লেট হয়ে যায়, যা সাগলি পাগলি। না দেখেই তো শেষ।
আল্লাহ জানে এত মানে এত সুন্দর বোঝা যাবে কিনা ক্যামেরাতে। কিছু কিছু ড্রেসে তো ওর ক্যামেরায় আসে না। আপা আপনি উল্টা উল্টা দেন কেন? এই যে এটা হবে ফ্রন্টে। ইসরে বিসমিল্লাহ। টানটানা বলেছি না দিল্লি বুটিক্সের ওড়না দেখলে ফিদা হয়ে যাবেন। বিসমিল্লাহ, ওয়াও। দিল্লি বুটিক্সের কালার তো দিল্লি বুটিক্সের কালারই হবে। ওফ মাই গুডনেস, এটার দুইটা কালার এত সুন্দর, মানে আনবিলিভেবল আপ্পিরা, ট্রাস্ট মি। অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে জাস্ট অস্থির বলে যদি কিছু থাকে সেটা। ও মাই গড, ও মাই গড, জাস্ট লুক কালারটা জাস্ট দেখেন, এটার দুইটা কালার সাংঘাতিক সাংঘাতিক সুন্দর। ও মাই গড, ওড়নাটার উল্টা সাইডটা দেখেন, মানে এটা হচ্ছে ব্যাক সাইড, খেয়াল করে দেখেন ওড়নাটা এত এক্সপেন্সিভ দিয়েছে, দেখেন এত সুন্দর, মাই গড। আর এই পোর্শনটা দেখেন, জাস্ট লুকিং লাইক আ ওয়াও বলি না সামটাইম, লুকিং লাইক আ ওয়াও, ট্রাস্ট মি। হ্যাঁ, ওড়নাটা যেমন সুন্দর, ড্রেসের কালারটা তেমন ইউনিক, তেমন লাইট ওয়েট, তেমন আরাম, মানে কি বলবো। দেখেন আমি আবার প্লাজো প্লাজো মেক করে নিয়েছি, নিচের পোর্শনটা জাস্ট লুক অসম্ভব সুন্দর। হে, কোনো এতক্ষণে মনে পড়ছে সবার? তাড়াতাড়ি নিয়ে যান, একটা নিলেই হবে। এই যে দেখেন, উফ মাই গুডনেস, দেখেন কোনো আপু যদি এভাবে নেক ঢেকে দোপাট্টা ক্যারি করতে পছন্দ করেন, তার জন্য মাস্ট হ্যাভ দিস ওয়ান, মাস্ট হ্যাভ, জাস্ট অসাম। এক সাইডে ওড়না অথবা হচ্ছে নেক ঢেকে যারা ওড়না পরেন, বেস্ট। জাস্ট লুক, মানে কালারটা অস্থির অস্থির, মানে অন্যরকম সুন্দর একটা কালার, যেমন কোয়ালিটি তেমন সুন্দর। আমি তো বারবারই বলেছি যে দিল্লি বুটিক্সের মধ্যে যেটা দেখাবো, আমাদের এখানে কিছু কাটিং প্যাটার্ন, তারপরে যেমন এক্সট্রা মিররগুলো কিছু কিছু কাটিং প্যাটার্ন এখানে হয়, বাট দিল্লি বুটিক্সের সেম অ্যাজ ইট ইজ। ওকে, কালার আপু অনেক সুন্দর। এটা সেকেন্ড কালারটা খুবই দারুণ, খুবই দারুণ, কি বললাম, মানে প্রতিটা জিনিসই সুন্দর। এটা ট্রাস্ট মি, আজকের ড্রেসগুলো আপনাদের মানে সালামি অফার। বললাম তো যে একটা না পেলে কেউ মন খারাপ করবেন না, অন্য কোনো একটা নিয়ে ট্রাই করবেন। হ্যাঁ, একটা না পেলে অন্য কোনো একটা নিয়ে ট্রাই করবেন। ওরে কি সুন্দর, ওরে কি সুন্দর। এটা মিষ্টি কালার থেকে তো অলরেডি আপুরা উইনার হয়ে যাবে। এটা আরেকটা কালার কি দেখি, কে বলতে পারবেন? এটা আরেকটা কালার কে বলতে পারবেন বলেন দেখি? হ্যাঁ, এটা আরেকটা কালার কি, কে কোন আপু বলতে পারবেন যে এটা আরেকটা কালার কি? শুনি তো, কোন আপু দেখি বলতে পারে এটা আরেকটা কালারটা কি? অনেক সুন্দর আপু, অনেক সুন্দর। আজকে এটাও সালামি অফার পাবেন, মানে ওড়নাটা না পুরো ফ্লোর টাচ, এত লেন্থে আছে ওড়নাটা, অনেক বড় লেন্থে। শুধুই কি এখানে শেষ? এই দেখেন এখানে আবার আপনাদের জন্য দুই পাশে কি লাগানো আছে, এই দেখেন, দেখেছেন কি যে সুন্দর আপুরা, মানে আনবিলিভেবল। হ্যাঁ, আমাকে ড্রেসটা আগে দিয়ে দেন। এই দেখেন, হ্যাঁ পরের কালারটা বলেন দেখি কি কালার। এই যে এই দেখেন, এখানে কিন্তু অনেকখানি কাপড় আছে, যারা হচ্ছে কি কেন মানে এখানে কাপড়টা ব্ল্যাঙ্ক থাকবে গলার জন্য। হ্যাঁ, নাহলে এখান থেকে যদি গলা দেয় তাহলে কিন্তু কাটা পড়ে যাবে, ঠিক আছে? কাটার জন্য, যেহেতু এটা আবার আলাদা করে লাগালেও কিন্তু ঝামেলা, তো সেজন্য আপনাদের জন্য এখানে অনেকখানি ব্ল্যাঙ্ক অংশ থাকবে। লংটাও কিন্তু ভালোই আছে, এবং চাইলে কিন্তু লংটা আপনারা নিচ থেকেও কমাতে পারবেন। হ্যাঁ, নিচ থেকেও কমাতে পারবেন। ওড়নাটা তো জাস্ট জবরদস্ত সুন্দর, যেটা আসলে কোনো তুলনা হয় না। এটার সেকেন্ড কালারটা খুবই সুন্দর, কলিজা কালার সেকেন্ড। আজকে কিন্তু এটার কালারটা আপনারা, আমার খুব মনে হয় খুব কম আপু এটা গেস করতে পারবে এটার সেকেন্ড কালার। হ্যাঁ আপু, দিল্লি বুটিক্সের কালারগুলো বা পশ ড্রেসের যে কালারগুলো হয় সেই কোনো একটা কালার হবে। এখন দেখেন গেস করার জন্য বলে দিয়েছি, হ্যাঁ একটা ক্লু দিয়ে দিয়েছি। বলেন এখন তো আপু একটু লাইট টোন কালারগুলো চলে, দেখতে বেশি সুন্দর লাগে। হ্যাঁ, পিঙ্ক অর কাঠালি কালার হতে পারে, ল্যাভেন্ডার কালার। আজকে কোনো কমন পড়ে নাই, আজকে প্রশ্ন কমন পড়বে না। হ্যাঁ চলেন দেখে নেই তাহলে আমরা ফার্স্টে ওই ড্রেসটার প্রাইসটা বলে নেই, নাকি ওটার আগে প্রাইস শুনে নিব, দেন ওটার প্রাইসটা বলে দিই। চলেন আমরা আগে চিকেন কারির প্রাইসটা শুনে নেই। হ্যাঁ শুনে নেই, তারপরে হচ্ছে কি এটার প্রাইসে চলে যাবো। মেরুন কালার, শারমিন আপু লিখেছেন। আজকে আর ওয়েট করাবো না, নাকি আগে এটার প্রাইস বলে দিব নাকি একসাথে বলবো, কোনটা বলেন? আগে এটার প্রাইস শুনবো নাকি একসাথে শুনবো? সবাই একটু লাভ লাইক হাই হ্যালো দিয়ে দে প্লিজ প্লিজ প্লিজ, যারা লাইভটা দেখছি সবাই একটু লাভ লাইক দিয়ে দে। নাকি আগে কি এটার প্রাইস বলবো নাকি একসাথে বলবো বলেন দেখি? ফ্রোজেন কালার, এটা কি ফ্রোজেন কালার বলে? কোন আপু লিখছে ফ্রোজেন কালার? পারভিন আপু লিখেছেন ফ্রোজেন কালার। সবাই একটু কষ্ট করি লাভ লাইক দিয়ে দিতে হবে হবে হবে। হ্যাঁ হবে হবে। আজকে ফেসবুক খুব দুষ্টামি করেছে। কি দুষ্টামি করেছে বলবো? দুষ্টামিটা হচ্ছে গিয়ে, আরে ভাই দেয় নাই ও, দাঁড়ান একটা সেকেন্ড। হ্যাঁ আপু, ওকে ডান। আমি একটু কমেন্ট থেকে উইনার নিব বলেছি তো, আমি একটু ওপেন করে দিই। হ্যাঁ যারা লাভ লাইক দিচ্ছেন একটু হারি আপ করে দিতে হবে। হ্যাঁ, কৃষ্ণচূড়া আপু, কৃষ্ণচূড়া ড্রেসের টোটাল হিস্ট্রি আপনাদেরকে আমি দেখাবো, বলবো। কৃষ্ণচূড়া ড্রেসটা আনেন তো, পাকিস্তানের যেটা কত 7,800 টাকার ড্রেসটা, এটা 7,800 টাকা ছিল এটার প্রাইস। প্রথম কথা, আমি প্রুফ শো দেখাবো, আমার শোরুমে সেল হয়েছে 3বার, আমরা রেজিস্টার করেছি। রাংরাসিয়ার ড্রেস,
এটাকে মেকিং করতে আপনার খরচ পড়বে মিনিমাম 1800 থেকে 2000 টাকা, কারণ ড্রেসেই ছিল 1 2 3 4 5 6 7 8 9 10, শুধু ড্রেসেই ছিল 10টা প্যাচেস, স্যালোয়ারে ছিল 2টা প্যাচেস, আর ওন্নাতে তো প্যাচেসময় প্যাচেস। হ্যাঁ, এই যে আমি এটা আপু মানে এই ড্রেস মানে আপনারা যদি মনে করেন আপু বলেছে আর হয়ে গিয়েছে, এটা আলাদা ছিল, এটা আলাদা ছিল, এটা আলাদা ছিল, তার মধ্যে নিচের এই 2টা প্যাচেস আলাদা ছিল, মানে আপনার ওড়নাটার সাইডটা শুধু দেন একটু দেখাই, ওড়নার এগুলো আলাদা আলাদা ছিল এই যে এগুলো। এবং আমি আপনাদেরকে আমাদের ক্যাটালগ সহকারে শো করে দেখিয়ে দেবো, এটা আমি ঈদে নিয়েছি এবং আপনাদের জন্য করতে দেওয়া আছে। এটা করতে তো মিনিমাম 2-2.5 মাস বা 1-1.5 মাস টাইম লাগবেই লাগবে, একদম মানে লিখিত গ্যারান্টেড। কোথায় 7800 টাকা দিয়ে শুধুমাত্র ড্রেসটা কিনতে হয়েছে, আর এটা আপনাদেরকে কত টাকা কনভার্ট করে দিব বলেন, এবং সেম পাকিস্তানি কটন ইম্পোর্ট করে দেবো। সো একটু ওয়েট করতে হবে, আরও অনেকগুলো ড্রেস আছে, এগুলো একটু টাইম লাগবে, বাট পেয়ে যাবেন ইনশাল্লাহ এক্সক্লুসিভ। ওকে, আঞ্জুম কুইন লিখেছে, আবার তার আগেও পেয়ে যেতে পারেন। হ্যাঁ, আমি তো বলে দিলাম, তারপর একটু ক্লু দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আপনারা তো অলরেডি দেখেছেন আমি ফুল ড্রেসের ছবি এখনো দেই নাই, দিলেই আপনারা পাগলামি শুরু করে দিবেন। এটা 2টা কালার পাবেন আপনারা ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, এখন আসেন এটার আমাকে এই ড্রেসটা দেন, এটার সেকেন্ড কালারটা দেখে আপনারা লিখতে পারে কিনা। বেস্ট কালেকশন আপু, থ্যাংক ইউ। ডাস্টি ব্লু কালার, ডাস্টি ব্লু কালার। আচ্ছা করা যাবে না, রিপ্লাই কমেন্ট করা যাবে না ডিয়ারা প্লিজ। ওকে, এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর। এটার কাপড়টা কি বলবো, এটা হচ্ছে একটা কটন। হ্যাঁ, কটনের সাথে আই গেস মানে সফট সিল্ক পরি না আমরা, ওরকম কিছু একটা মিক্সটাপের কাপড়। যারা দিল্লি বুটিক্স পরেন তারা জানবেন, এগুলো দিল্লি বুটিক্সে অহরহ এই গরমের মধ্যের জন্য আপনার কমফোর্টেবল কালেকশনসের মধ্যে ইউজ করা হয়। হ্যাঁ, আর কালারটা তো দেখতে পাচ্ছেন খুবই 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 ইউনিক একটা কালার। নিচে একদম পেটানো এমব্রয়ডারি ওয়ার্ক থেকে, এগুলো থেকে কষও যাবে না। আমি ইনার ছাড়া ইউজ করেছি, ইনার লাগছে না, তার মধ্যে এগুলোতে কষ ওঠার সম্ভাবনা নেই, খুব লং লাস্টিং যাকে বলে। হ্যাঁ, প্রচুর পরিমাণ লং লাস্টিং। আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই, আরেকটা বিষয় কি, আমাদের কিন্তু ওড়না কিন্তু অনেক বেশি করতে হয় না, ওয়াশ আমরা এমনিতেও করি না, ড্রেসটা ওয়াশ করতে হয় বেশি, কারণ ঘেমে গেলে দেখা যায় কি অনেকে আছে একটু মানে মানে কি বলবো, একটু কি খুদখুদে টাইপসের, যে ড্রাই ওয়াশ ভালো লাগে না, আমার একটু ওয়াশই করতে হবে। হ্যাঁ, তাদের জন্য বেস্ট এই ড্রেসটা বলবো আমি, কারণ দেখেন এটার যে নেক পার্টটা, এটার মধ্যে যে মিররগুলো সেট আপ করেছে, এগুলো এমনভাবে লক করা, আপনি ওয়াশ করলে তো পড়ে যাওয়ার সম্ভাবনা নেই, এবং আপনার ছোট বেবি থাকলেও তাকে নিয়ে আপনি এটা ইজিলি ক্যারি করতে পারবেন। আমি কিন্তু ড্রেসের মধ্যে কি আছে না আছে বলার পাশাপাশি ছোট বেবি থাকলে পড়তে পারবেন কিনা, কার জন্য কমফোর্টেবল, কারা পড়তে পারবেন না বলি। সো এটার কাপড়টা এত ভালো দিয়েছে যে আপনার অ্যালার্জেটিক প্রবলেমও যদি থাকে আপনি ইজিলি ক্যারি করতে পারবেন। এটা সব দিক থেকে মানে সব দিক থেকে বেস্ট। তার মধ্যে স্লিপ পোর্শনটুকু দেখেন কি সুন্দর করে পেটানো করে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক, যেটা কিনা ব্যাক পার্টের ফিনিশিং লাইন আমি শো করে দিচ্ছি। এই হয়ে যাচ্ছে পুরো ড্রেসটা, পুরো বডিতে কাজ আছে, নেকে কাজ আছে। এই কালারের ড্রেসগুলো এত স্মার্ট লাগে পরলে, মানে আরাম তো আরাম, মানে একটু ইউনিক আছে না। ধুম করে চাইলেও কেউ যদি রেপ্লিকা বের করে দেখা যাবে কালার জীবনও মিলবে না, এগুলোর অনেক ব্যাপার আছে। কারণ আমিও যদি আবার রিস্টক করতে বলি, এগুলো ইন্ডিয়া থেকে আনা ছাড়া ম্যাটেরিয়াল কোনো উপায় নেই। ঠিক আছে, দেখা যাবে যে 19-20 হয়ে যায়, কখনো সেম আনাও যায় না। তাই দিল্লি বুটিক্সের ম্যাটেরিয়ালের মধ্যে যে ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে থাকবে, দেখবেন এগুলো সচরাচর আমরা রিস্টক করতে পারি না, খুব ডিমান্ড হওয়া সত্ত্বেও কিন্তু আমরা আনতে পারি না। আচ্ছা, আর যদি দেশীয় কটন বা দেশীয় মধ্যে হতো তাহলে কিন্তু নিয়ে আসা যায়। এই দেখেন, এটা পুরো ওড়নার মধ্যে এই মিররগুলো যেমন আপনার জাস্ট হচ্ছে গ্লু সেটআপ আছে লক করা ছাড়া, বাট এগুলো আমরা যেহেতু ওড়নাটা খুবই রেয়ার আমরা ওয়াশ করি, বাট হালকা করে যদি আমরা না কাছাকাছি করি, এতে করে কিন্তু কোনো প্রবলেম হবে না। তারপর যদি কেউ মনে করেন না আমার এটা তো প্রবলেম, তাহলে এটা অ্যাভয়েড করবেন। হ্যাঁ, আমি কিন্তু সব কিছু লাইভে আপনাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার করে দিই। তার মধ্যে দেখেন ওনার কাটওয়ার্কের মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি বুনন থাকবে, এবং ব্যাক পার্টটা যদি দেখতে চান, ব্যাক পার্টের ফিনিশিং লাইনটা এরকম থাকবে, এবং ওনার 2 আঁচলে সুন্দর করে লেসিং ওয়ার্ক থাকবে অল ওভার। ওন্নাটা অনেক এক্সপেন্সিভ একটা ম্যাটেরিয়ালের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি, নর্মাল কটনও না, তোষর কটনও না, মানে একটা কি বলবো এটাকে আমি, এটা এত বেশি জোস, মানে আমরা কিছু কটন কাতান পরি না যেটা কিনা খুব সফট, ওরকমই কাছাকাছি একটা ম্যাটেরিয়াল, খুবই ইউনিক একটা ম্যাটেরিয়াল আমরা পেয়ে যাচ্ছি। ওকে, দেখেন এটার কাজ কিন্তু অনেক হেভিলি করা। হ্যাঁ, কালারটা কিন্তু আর একটু ডার্ক হবে, আমার এখানে মনে হচ্ছে লাইট আসছে, আমি ট্রাই করবো ছবি টবি তুললে এক্সাক্ট কালার এনে দেওয়া যায় কিনা। এখানে যেরকম দেখতে পাচ্ছেন তার চেয়ে আরেকটু ডার্ক টোন হবে, খুবই সুন্দর কালারটার জন্য আমার কাছে আমি এই ড্রেসটা মেইনলি সিলেক্ট করেছি। ট্রাস্ট মি, ওনার কালার দেখে ওনাটা এত জোস, দেখেন ওনাটা কটন হওয়া সত্ত্বেও মানে মিক্সড আপ আছে, যদিও দেখেন একটা শাইন আছে আলাদা, মানে কমফোর্টেবিলিটির পাশাপাশি একটা শাইন আছে, যেটার জন্য কিনা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে। এই হচ্ছে আপনাদের সালোয়ারটা কটনের মধ্যে, সালোয়ারটা একটু লাইট শেডের হবে। হ্যাঁ, সলিড কটনের মধ্যে। এখন আমি চলে যাবো এটার সেকেন্ড কালারে। হ্যাঁ, সেকেন্ড কালারটার মেক করার সুযোগ পাইনি, এখনো মেকিংয়ে আছে, দেখি চলে আসলে পরে ফেলবো নি। দেখেন এই হয়ে যাচ্ছে আপনাদের সেকেন্ড কালারটা। উল্টা দিয়েছেন কেন না, এই পোর্শনটা তো উপরে হবে।
দেন দেন আমাকে দেন, ড্রেসটা দেন, দেখাই ফেলি, লাগবে না লাগবে না, ড্রেসটা খুলে দেন। আচ্ছা অনিয়ন কালার হয় নাই, ফ্রোজেন কালার যারা লিখছেন তাদেরটা হয়েছে, হ্যাঁ ফ্রোজেন কালার, ইয়াস ফ্রোজেন কালার, এই যে সেম ম্যাটেরিয়ালে হবে, খুবই সুন্দর ড্রেসটা দেখেন, নেক পার্টটাও সেম অ্যাজ ইট ইজই হবে, এই যে কাপড়টাও সেম সেম সেম, এভরিথিং সেম, হ্যাঁ সব কিছু সেম। এসব কালার পরলেই মানে অন্যরকম একটা স্ট্যান্ডার্ড মানে লুক ক্রিয়েট হয়ে যায়, অনেস্টলি যদি বলি এগুলো একটা স্ট্যান্ডার্ড কালারের মধ্যে হবে। পুরোটার মধ্যে আমরা এরকম ছেটা ছেটা খুব সুন্দর করে কিন্তু ছেটা ছেটা কাজগুলো পাচ্ছি। যারা ইনারের ভেজালে যেতে চান না, আরাম চাচ্ছেন অনেক বেশি, তাদের জন্য বেস্ট। এবং যারা একটু পশ লুক ক্রিয়েট করতে চান, আর আজকে এইটার এক একটা ড্রেস আপনার কত টাকা ডিসকাউন্ট পাবেন, হ্যাঁ এটা গ্রে ফ্রোজেন এই তিনটা মানে যেটা বলেন ফ্রোজেন কালার গ্রে কালার, হ্যাঁ এই দুইটার মধ্যে অ্যাশ ফ্রোজেন গ্রে এই তিনটা কালার, এই কালারটাকে বলে। সো এটা হয়ে যাচ্ছে আমাদের পুরো ড্রেসটা। আমি এটার সাথে এখন ওড়না ধরে দিব এবং স্লিভের মধ্যে সুন্দর করে আপনার পুরোটাতে কাজ থাকছে। এটা হচ্ছে যে আপনার ড্রেসটা যে ভাজে ছিল, ভাজের জাস্ট হচ্ছে কি এটা। আচ্ছা এখন আসি হচ্ছে কি আমরা এটার ওড়না, এত সুন্দর এটার ওড়না, ওড়নাগুলো আপু অনেক মুগ্ধ করেছে আমাকে। এই যে দেখেন পুরো ওড়নার মধ্যে সেলফ কালার সুতো দিয়ে কাজ, এত মানে হেভি একটা ওড়না, মানে সরাসরি দেখলে বুঝবেন আপনারা। এই দেখেন মানে অনেক হেভি কাজের একটা ওড়না, বাট এত লাইট ওয়েট আর কোনো ট্রান্সপারেন্সি না, ইজি টু ক্যারি যাকে বলে। আর কালারগুলো যে কি স্মার্ট, আমি এটাকে সবসময় পাকিস্তানি কালার বলি, সবাই জানেন। মানে আমাদের পাকিস্তানি এক্সপেন্সিভ যত ড্রেস আছে প্রত্যেকটার ভিতরে এই কালারটা থাকেই থাকে। মানে এই মানে ফ্রোজেনও বলে অনেকে, গ্রে বলে অনেকে, যে যেটাই বলেন না কেন, খুবই দারুণ দেখেন, খুবই সুন্দর দেখেছেন, পরলে অন্যরকম হয়ে যায়। আমি যদি এটা পরতাম দেখেন অন্যরকম সুন্দর। এখন তো এইসব কালারে ব্রাইডরা পর্যন্ত লেহেঙ্গা পরে, ব্রাউন কালার আর হচ্ছে কি সিলভার কালার প্লাস হচ্ছে এসব কালার, এত সুন্দর। এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে প্যান্ট পিসেসটা, এটার আবার কালারটা সলিড সলিড ম্যাচিং ম্যাচিং আছে। এই হয়ে যাচ্ছে আমাদের ফুল 3 পিসের সেটটা ডান। এখন আমি আরেকটা ধামাকাদার ড্রেস পরে চলে আসি। ওয়াও জাস্ট লুক, এটা যে কি পরিমাণ একটা গর্জিয়াস লুক দিবে আপনাকে। আপনি যদি এমন হয় না যে রেগুলার বেবিকে নিয়ে একটু স্কুলে যেতে হয় বা অফিসে যেতে চান বা হচ্ছে কি ভার্সিটিতে বা যেখানে যান না কেন, কালারটা এত বেশি স্মার্ট, মানে এত হেভি সেলফ কালার সুতো দিয়ে করাতে আপনি যে কোনো জায়গায় এনি টাইম ক্যারি করতে পারবেন, হ্যাঁ এনি টাইম। তার মধ্যে ইনারের ঝামেলা না, ওয়াশও করতে পারছেন, কোনো ঝামেলা। আপু তুমি কি হয়েছে পড়তে পারলাম না, চলে গেল আমার মায়ের পছন্দের কালার। আচ্ছা নিপ আপু লিখেছে, আর এই কালারটা মানে আমার কেন জানি না এই কালারটা এখন অনেক ভালো লাগে, মানে এই কালারের ড্রেস অনেক ভালো লাগে। এই কালারের ড্রেস ইদানিং অনেক হয়েছে, ল্যাভেন্ডার কালার, তারপর হচ্ছে গিয়ে এই গ্রে কালার, এগুলো আবার নতুন আমার অনেক অনেক ড্রেস হয়ে গেছে। তারপর হচ্ছে ফার্স্ট যে স্কাইটা পড়েছে এটার আগে তো মেরুন পার্পেল, এগুলো তো হিউজ ড্রেস আছে আনকাউন্টেবল। আচ্ছা কালারটা অনেক সুন্দর জি আপু, দুইটা কালারই খুবই ইউনিক অ্যান্ড সুন্দর অ্যান্ড খুব মানে যারা আছেন একদম টপ নচ কোয়ালিটি ছাড়া ড্রেস টাচই করেন না, হ্যাঁ যে আপু খুব কোয়ালিটি মেনটেন করে আমি ড্রেস পরি, তাদের জন্য মাস্ট হ্যাভ দিস ওয়ান আপু, মাস্ট হ্যাভ। এটার কোয়ালিটি চোখ বন্ধ করার কোয়ালিটি, এটা মানে এটা নিয়ে কোনো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজেশন নেই। হ্যাঁ তারপর হচ্ছে কি আমি লাস্ট ড্রেসটা পরে আসতেছি, এটা দেখলে সবার চোখ আকাশ উঠে যাবে যে আপু এত প্রতীক্ষা করাইলা। প্রতীক্ষা অপেক্ষা প্রতীক্ষা অপেক্ষার পরে ইয়ে দেন আমাকে মনে দেন, হেয়ার ব্রাশ করতে করতে টাইম লাগে, দেন হেয়ার ব্রাশ লাগবে না, বিসমিল্লাহ। টেন 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 আমি তো এটা দেখে আমার ঈদ লেগে গেছে, হ্যাঁ ঈদের পরে আসে দেখি যে এটা চলে আসছে, আমি তো খুশি কাহাকে বলে। কত প্রকারও কি কি কয়বার এটা কততমবার রিস্টক করলাম বলেন তো আপনাদের জন্য। আমি তো মনে হয় কাউন্টই করতে পারবো না, ভিডিও ছাড়া এটা সোল্ড আউট। একবার তো রিস্টক করছি, বিশেষ করে এটা আমি অনলাইনে দেখাইতেই পারি নাই, ওয়েবসাইটে জাস্ট নিউ অ্যারাইভেলে দেওয়া ছিল, হাইলাইটও করি নাই, সোল্ড আউট ছিল। এটার কালার আপনারা কি মজা পাইছেন আমি নিজেও জানি না। এই কালারটা নিয়ে সবচাইতে বেশি ডিমান্ড আমাদের এই কালার গেছে, ল্যাভেন্ডারের চাইতে এটা বেশি ডিমান্ড গেল। আসলে গরমের মধ্যে সব কালার দেখলেও শান্তি লাগে, পরেও মনে হয় শান্তি লাগে নাকি। আচ্ছা এই টাইপসের ড্রেস আর দিতে পারিনি, এগুলো অনেক ভেজাইল্লা ড্রেস, আমি সবসময় বলবো। হ্যাঁ ভেজাইল্লা মানে কি, মানে প্রচুর টাইমের ব্যাপার আপু, প্রচুর টাইমের ব্যাপার, যে সময় লাগে এগুলো বানাইতে ভাই অনেক সময় লাগে, অনেক 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 অনেক। এখন তো বড় এটা আনতে গেলে আপনার 2000+ চলে যেতে হবে, হ্যাঁ যে অবস্থা। রিস্টক হয়েছে বলে এরকম প্রাইস পাবেন। হুমায়রা আপু লিখেছেন ছবি, আমার মোস্ট ফেভারিট একটা ড্রেস, এটা হট পিঙ্ক কালারও আছে আমার এটার মধ্যে। হ্যাঁ
ওয়াও, এটা দেখলেই না চোখটা জুড়িয়ে যায়, সত্যি কথা বলি। মানে যেমন এটার কালার তেমন এটা আরাম, এটা কিন্তু ইনার টিনারের দরকার নাই। হ্যাঁ, তেমন এটার নেকের কাজ, হ্যাঁ তেমন এটার স্লিভ, তেমন পুরো বডির কাজ, তেমন এটার দামান। একদম মলমল কটনের মধ্যে আছে এটা। হ্যাঁ, মলমল কটন। থাকে না মাঝে মাঝে যে একটা মানুষ আসছিল জীবনে যারা ভুলতে পারি না, মানে এই একটা ড্রেস যেটা ভুল অসম্ভব। এত 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 যারা পাকিস্তানি ড্রেস পরতে পছন্দ করেন, হ্যাঁ কটনের মধ্যে, হ্যাঁ একটু কাটর পছন্দ করেন, তাদের জন্য বেস্ট। সবাই জানেন এই ড্রেসটা, আর নতুন করে আমি কিছু বলবো না, কারণ এটা আনা মাত্র আমাদের সোল্ড আউট হয়ে যায়। এবারও যারা ভাগে পাইলেন, এবার না পাইলে আর কিছু করার নাই ভাই। আমি নিজেও মানে অবাক হয়ে গেলাম যেটা আসছে অবশেষে। যাক, কনিক আপু লিখেছেন সো বিউটিফুল। সো এই কালারটা নিয়ে যেহেতু মারামারি, তো আমি খুব রিকোয়েস্ট করে আজকে মনে হয় 2.5 মাস ধরে আমি এটা চাচ্ছিলাম, অবশেষে পাওয়া গেল। হ্যাঁ, আমার আছে এই কালারটা, হট পিঙ্কটা আমারও আছে, হট পিঙ্ক আছে, ল্যাভেন্ডার আছে, তারপরে টোটাল 4টা কালার আছে আমার। তানহাস কালেকশনস মানে বেস্ট কালেকশনস। বাট কিভাবে সেম আসছে দেখেন, আগের সেম যাক মিলে গেছে একদম। নাহলে তো আমার আরেকটা ড্রেস বানাইতে হতো যদি কালারটা একটু 19-20 চলে আসতো। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর একটা, আমরা পানি কালার বলতে পারি, আঙ্গুর কালার বলতে পারি। এটা সম্পূর্ণ আমরা স্টিচ পাবো, খুব দ্রুত দেখাবো কারণ এটা আমাদের খুব ডিমান্ডিং ড্রেস। এমনিতে এটা পুরো পাচ্ছে না, এই কর্ডিংগুলো করতে অনেক সময় লাগে। পুরো বডিতে আমরা এরকম সুন্দর করে ব্ল্যান্ডিং এমব্রয়ডারি ওয়ার্ক পাবো, এবং এখানে কিন্তু ড্রেসটা 3 পার্টে থাকবে। এখানে আবার একটা লেসিং দিয়ে ডিজাইন করা হবে। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। হ্যাঁ, 3টা পার্টটাকে আবার একসাথে স্টিচ করা থাকবে, কোনো রিঙ্কল থাকছে না পুরোটাতে। এটা 100% আমি কিন্তু ইনার ছাড়া ইউজ করছি, বারবার বলছি। সো আমি কিন্তু ইনার ছাড়া পরেছি, সম্পূর্ণ স্টিচড একটা ড্রেস পেয়ে যাচ্ছেন। এবং নিচের পোর্শনটাতে দেখে নেন, এটা আলাদা করে কাটওয়ার্ক থাকছে। হ্যাঁ, লেজার টাইপসের আলাদা করে কাটওয়ার্ক থাকছে। এবং আপনি চাইলে এখান থেকে যদি আরো শর্ট করতে চান, নিচ থেকে ইজিলি জয়েন্ট লাইন করে যাচ্ছে, শর্ট করতে পারবেন। আর ম্যাজিক লাইন থাকার কারণে যারা একটু গুল্লুমুল আছেন তাদেরকে কিন্তু স্লিম লাগবে। এবং এটা হয়ে যাচ্ছে আপনাদের হতে পারে এটা লাস্ট টাইম রিস্টক। হ্যাঁ, এই যে হাতার পোর্শনটা দেখেন অসম্ভব লেভেলের সুন্দর। আর এটার যে কাপড় তো অনেক বেশি ভালো না হলে আপু এরকম কখনো ফিনিশিং লাইন টানা সম্ভব হয় না। ঠিক আছে, এই হয়ে যাচ্ছে আমাদের পুরো ড্রেসটা। এই জন্য বললাম এটা নিয়ে খুব বেশি কথা বলাও সম্ভব না, খুব বেশি পিস এসছে যে সেরকমও না বিষয়টা। এই হয়ে যাচ্ছে ওড়নাটা, পুরো ওড়নাটা মলমল কটনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, মলমল কটন কিন্তু কখনো ইনারও লাগে না, ওয়াশও ঝামেলা থাকে না। মলমল কটনের এই কিছু ফ্যাসিলিটিস আছে অনেক গুড। হ্যাঁ, এই যে দেখেন এটার মধ্যে খুব সুন্দর করে আমরা এরকম করে কাটওয়ার্ক পাচ্ছি, পুরো বডিতে আমরা এরকম সুন্দর করে ছেটা কাজ পাচ্ছি। আমরা যদি উল্টা সাইডটা শেয়ার করি আপনাদের সাথে, এই হয়ে যাচ্ছে উল্টা পোর্শনটুকু, যেটা আপনি দূর থেকে মানে গেসই করতে পারবেন না আসলে যেটা ব্যাক পার্ট। এটাই হচ্ছে আপু ফিনিশিং লাইন। এটা আপনি যেভাবেই ক্যারি করেন, নেক ঢাকেন, মাথা ঘুমটাদের সুন্দর। আমি লাইভ শেষে পিকচার দিয়ে দিব, শেয়ার করে নিব, দেখে নিন। ওকে, ডান। এখন আমি চলে যাব প্রত্যেকটা ড্রেসের প্রাইসে। তার আগে শেয়ার করে নিব হচ্ছে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনটা যদি বলি। আমাদের কিন্তু ঢাকার ভিতরে বাইরে শোরুম আছে, শোরুমের অ্যাড্রেসগুলো বলে দিচ্ছি। ঢাকা বেলি রোডে আছে, বেলি রোড ক্যাপিটাল সেন্টার ইস্তালা শপ নম্বর 8। ঢাকার বাইরে কুমিল্লাতে আছে, কুমিল্লা জিলেস রোডের 1 নম্বর গেটের অপোজিটে প্ল্যান্ট আছে শপিং মলের দোতলা। এছাড়া আমাদের ওয়েবসাইট আছে www.tanhascollections.com, যেখানে আপনাকে কোনো ইমেল অ্যাড্রেসের প্রয়োজন হবে না। আপনার ফোন নাম্বার থাকলে আপনারা আমাদের ওয়েবসাইটে 100% ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারছেন। এছাড়া আপনারা চাইলে আমাদের ইনবক্স করতে পারেন, স্ক্রিনশট ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে ক্যাশ অন ডেলিভারি। আমাদের কাস্টমার কেয়ার আছে, যদি দেখেন যে 4-5 ঘন্টা হয়ে গিয়েছে, হ্যাঁ কিন্তু আপনি রিপ্লাই পাচ্ছে না, যেমন গত কয়েকদিন আমাদের 6টা পর্যন্ত অফিস ওপেন ছিল, আজকে থেকে আবার 8টা পর্যন্ত থাকবে। 8টা পর্যন্ত আপনারা ফোন কল করে জেনে নিতে পারবেন। হ্যাঁ, যে আপু কি প্রবলেম হয়েছে, আমি তো ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়েছি। আপনি কল করলে কাস্টমার ম্যানেজার বলবে ম্যাম আপনার ফোন, ম্যাম ওর স্যার আপনার ইনবক্সে দেওয়া ফোন নাম্বারটি বলুন। অবশ্যই এনশিওর করবেন যে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়েছেন কিনা। এখন অর্ডার করে সাথে ফোন কল করে স্টার্ট করলে তো হবে না, একটু সময় নেবেন। সবাইকে সিরিয়াল মেনটেন করে হচ্ছে, আজকে তো অনেকদিন পর নতুন ড্রেস দেখানো হচ্ছে, একটু মেসেজের প্রেশারটা থাকবে, তো একটু সময় দিয়ে হেল্প করবেন। আর আমাদের নামে কিন্তু প্রচুর ফ্রড অ্যান্ড ফেক পেজ আছে, যারা বিকাশ রকেট বিভিন্ন কিছু নেয়, আমরা কিন্তু নেই না ক্যাশ অন ডেলিভারি। আপনি আগে হাতে ড্রেস পাবেন, চেক করবেন, দেখবেন, তারপরে কিন্তু টাকাটা পেমেন্ট করবেন। হ্যাঁ, শুধুমাত্র ঢাকার বাইরে প্রথমবার যারা অনলাইন থেকে নিচ্ছেন, প্রথমবার শুধুমাত্র ঢাকার বাইরে নামমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে বলে আমাদের পাবলিকলি নাম্বারটা দিয়ে দেওয়া আছে। এছাড়া আমাদের কোনো বিকাশ নাম্বার নেই, আমরা ফোন কলের মাধ্যমে বিকাশ করতে বলবো না, নক দিব না, কিচ্ছু করবো না। আপনি যখন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন, ঢাকার বাইরে প্রসেসটা দিব, ওকে হলে ওকে, না হলে না, আপনাকে ফার্দার জীবনে নক করবে না। হ্যাঁ, এছাড়াও আমাদের কাস্টমার কেয়ারগুলো তো ওপেন করা আছে, দেখে নেবেন। আপনি ডেলিভারির পরও কোনো প্রবলেম ফেস করে তার জন্য কাস্টমার কেয়ার নাম্বার আছে। এছাড়া আপনার গ্রুপে জয়েন করে আপুতে আজকে থেকে গ্রুপে আবার অ্যাক্টিভ, যে কোনো কিছু জানাতে পারেন। ডান। ওকে, আবারও বলবো ডেলিভারি বয়ের সময় অবশ্যই চেক করে নেবেন আপনার কথার কাছে 100% মিল আছে কিনা, না হলে রিটার্ন করে দিবেন। ঠিক আছে, যদি আপনার কাছে মনে হয়। আচ্ছা, আসেন এখন ড্রেসে চলে যাই। এই হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর ফার্স্ট আপু যে ড্রেসটা দেখিয়েছি, যেটা ঈদ সালামি অফার আমরা আপুরে পেতে যাচ্ছি, যেটা 100% সলিড কটনের মধ্যে আছে, যেটা ফ্রি সাইজে থাকবে। বডি হচ্ছে এটা না, বডি হচ্ছে 48, স্লিভ হবে 17, মানে বডিটা আছে 48। যারা
যারা 44, 46, 48 তারা নিয়ে পড়তে পারবেন। কম যারা আছেন জাস্ট হালকা বডিটা চাপাতে হবে, নিচে টাচ করতে হবে না। আর লম্বা হয়ে যাবে 50-র মতো, আর ঘের আছে 78 এর প্লাস প্লাস, আর ওড়না হয়ে যাবে 88 লম্বা, চড়া 34। ড্রেস এবং হচ্ছে ওড়না দুইটাই সলিড কটনের মধ্যে চিকেন কারি কাটওয়ার্ক করা, নেকে সুন্দর করে ডিজাইন করা, পিন ট্র্যাক করা, হাতায় চিকেন কারি, নিচেও সুন্দর করে চিকেন কারি করা আছে। এটা শকিং রকিং প্রাইসটা আমি আজকে বলে দিই, যেটা কিনা মেনে নেওয়া খুব বেশি টাফ। কিভাবে এই প্রাইসে ড্রেস হতে পারে, আজকে এটা আপুদের জন্য দিয়েছি আমরা শুধুমাত্র 1380 টাকায়, মানে 1380 টাকায়। সিরিয়াসলি মানে ড্রেসটা হাতে পাওয়ার পর বলবেন সিরিয়াসলি আমি ড্রেসটা এই প্রাইসে পেয়েছি যে আপু, বাট এটা রিস্টক করতে বলা যাবে না। সো আপনি যদি ওয়েবসাইটে অর্ডার করেন, অনলাইনে করবেন না, অনলাইনে অর্ডার করলে ওয়েবসাইটে করবেন না, না হলে ক্রস ম্যাচ করে যদি আমরা যখন কোডিং দেই তখন কিন্তু আপনার দুইটা অর্ডারে অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? সো এটা করবেন না, যে কোনো এক জায়গা থেকে অর্ডার করবেন, আর অর্ডার করলে অবশ্যই রিসিভ করবেন, হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার স্যাপার। সো যারা এই কালারটা নেবেন জাস্ট একটা স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার, 1380 টাকা, যেটা আমি ফার্স্টে পড়াছিলাম। দ্বিতীয় কালারটা, হাই হাপা দ্বিতীয় কালার দিয়ে দিবেন না? হ্যাঁ কি সব গোলায় ফেলছেন? আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর মিষ্টি কালারটা। যারা মিষ্টি কালারটা নেবেন জাস্ট একটা স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলতে হবে। 1380 টাকা। আমরা 30 থেকে 48 বডির উপর নিতে পারবো। ওয়াশের কোনো রেস্ট্রিকশন, ইনারের কোনো ঝামেলা নেই, কালার উঠা নিয়ে কোনো প্রবলেম নাই। সো এটা আমরা চলে যাবো দিল্লি বুটিক্সের মধ্যে, যে ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি দিল্লি বুটিক্স ম্যাটেরিয়ালের মধ্যে, ইম্পোর্ট করা সব কিছু কাটিং পেটা আমাদের এখানে হয়েছে, যেটা কিনা আমি আপনার সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। আর এটা অবশ্যই 3 পিসে থাকবে। এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। আবার বলবো যারা ব্র্যান্ড অ্যান্ড টপ নোচ কোয়ালিটি ছাড়া পড়ে না তারা এটা মাস্ট হ্যাভ দিস ওয়ান। এটা আরেকটা কালার কোথায় আপা? আরেকটা কালার দিয়ে দেন। হ্যাঁ এটা প্রাইসিংটা দেন। আপনি কি করছেন? হাই হাই আগে তো আমাকে, হ্যাঁ কোথায় কি করতেছেন রে আপা? আচ্ছা এটার বডির কাপড় থাকবে 56, হাতা থাকবে 21, লম্বা আপনি 47 করতে পারবেন, কমাতে পারবেন। 98 লম্বা, চড়া 32। এটা হাতেই দেন। ওনাটা কোথায়? হ্যাঁ দুইটা কালারই কিন্তু আমরা পাবো। হ্যাঁ এটা হ্যাঙ্গার করে নাই, দুইটা কালার পাবো, একটা ফ্রোজেন আর একটা লেমন কালার, যেটা আমি কিনা পরেছি। দুইটাই 3 পিসে যাবে আমাদের। সো পুরো ড্রেসটা অনেক এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল, বিশেষ করে ওড়নাগুলো টু মাচ এক্সপেন্সিভ জিনিস ইউজ করা হয়েছে। আমি বারবার বলবো হাতে নিয়ে দেখবেন, দরকার হলে অর্ডার করলে দেখে নিন। এই হয়ে যাচ্ছে ব্যাপার স্যাপার। এটা কিন্তু ইনারের কোনো ঝামেলা নেই, ওয়াশও খুব একটা রেস্ট্রিকশন নেই। ওকে এটারও প্রাইস থাকছে আপুদের জন্য আজকে সব শকিং মাত্র 1980 টাকা, কিন্তু দিলেও এটা কম হয়ে যায়। দিল্লি বুটিক্সের ড্রেস এগুলো 3500, 4000 টাকায় সেল হয়। এটাও আজকে আমার আপুদের জন্য দিচ্ছি শকিং একটা প্রাইস, 1480 টাকা, ঠিক আছে? সো এটা প্যান্ট পিসটা দিয়ে দিন। হ্যাঁ 1480 টাকা, যেটা কিনা অসম্ভব সুন্দর। একটু পর আমি ছবি দেওয়া ট্রাই করবো। 3 পিস যারা এই কালারটা নেবেন 1480 টাকা, ঠিক আছে? 1480 টাকা। সেকেন্ড কালারটা দিয়ে দিতে হবে। সেকেন্ড কালারটা দিয়ে দেন। হ্যাঁ এখন আমি হচ্ছে সেকেন্ড কালারটা পরে দিচ্ছি, অন্যটা আমার হাতে দিয়ে দেন। আরে কি করতেছেন আপু? ওইটাই দেন না, ওইটাই দেন না। আরে হারি আপ করতে হবে। সে জামাটা দেন আগে, অন্য পরে দেন। সব ভুলে গেছেন রে আপা। দেখি দেখি দেখি, হারি আপ, অন্য দেন, অন্য দেন, অন্য দেন। তাড়াতাড়ি দিতে হবে, তাড়াতাড়ি দিতে হবে। হাই আমি তো স্ক্রিনশট নেওয়ার জন্য দিতেছি, কি করতেছে মেয়েটা? সব ভুলে গেছে। এই হচ্ছে গিয়ে আপনাদের প্যান্টটা তো খোলাই ছিল, ওই যে ওখানেই তো ছিল, আর একটু ওপেন না করলে হতো। কটনের মধ্যে প্যান্ট পিসেস, প্রাইস থাকবে 1480 টাকা। ছুটিতে থাকতে থাকতে সব ভুলে গেছে। আচ্ছা সুপার এক্সক্লুসিভ যে খুবই সুন্দর। হ্যাঁ কি যে সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। প্রাইস থাকবে মাত্র 1480 টাকা। জাস্ট একটা স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার। ওকে এখন খাজানাটার প্রাইস বলে দেই। আজকে খাজানার উপর একটু অফার দিয়ে দেই, হয়তো বা লাস্ট বারের মতো এটা রিস্টক হয়েছে, যেহেতু কথা দিয়েছি আমি সবসময়। আপনারা জানেন সালামি অফারে যদি আমাদের কোনো হিট ড্রেস চলে আসে সেখানে আমরা ডিসকাউন্ট করে থাকি, এটা আমাদের রুলস। যখন অফার চলে সব ড্রেস আমাদের অফার টাচ করতে হয়, এটা হচ্ছে ব্যাপার। সো এই হয়ে যাচ্ছে 2 পিস। এটার বডি থাকছে আপনাদের 48, যাদের বডি 44, 46 অ্যান্ড 48 তারা নিয়ে পড়তে পারেন। বাকিদের হালকা একটু চাপিয়ে নিতে হবে। হাতা থাকবে 16 থেকে 17, লম্বা 45, ওড়না 90 ইঞ্চ লম্বা, 34 ইঞ্চ চড়া। এটা মলমল কটনের মধ্যে হয়ে যাবে। সম্পূর্ণ স্টিচড একটা কালেকশন, যেটা কিনা আপনারা দেখে নিন। আমাদের হিট একটা কালেকশন, এগুলো কখনো 2000-এর মানে 2800, 2900 বা এরকম প্লাস প্লাস থাকে যদি আপনার আনস্টিচও হয়। সেখানে স্টিচড করে কোনোদিনও 1680 টাকা ভাবা যায় না আপু, কিন্তু সেটাই করেছিলাম। আজকের জন্য একটু লিটল ডিসকাউন্ট, 1580 টাকা, ঠিক আছে? 1580 টাকায় পেয়ে যাচ্ছেন 2 পিস স্টিচড। ওকে 1580 টাকা। এটা লিমিটেড টাইমের জন্য, এটা শেষ হলে আর পাচ্ছেন না, এটা শেষ। এরপরে যদি কখনো রিস্টক হয় আগের প্রাইসে চলে যাবে। সো চলেন আমরা এখন তাহলে হচ্ছে গিয়ে আপুদেরকে আমি গিফট দিয়ে চলে যাই। হ্যাঁ গিফট দিয়ে চলে যাই। লাভ লাইক কারা দেননি আপনারা বলেন, এখন লাভ লাইক দিয়ে দিন। হ্যাঁ লাভ লাইক লাভ লাইক লাভ লাইকে চলে যাব। চলেন এখন আমরা আপুদেরকে একটু গিফট দিয়ে যাই। সবাইকে আজকে গিফট দিয়েছে। আজকে আমার একটা আপু বলতে পারবে না যে আপু আমাকে কিন্তু গিফট দাও নাই। হ্যাঁ আমি কিন্তু আজকে সবাইকে গিফট দিয়েছি, কারণ এরকম প্রাইস রেঞ্জে এরকম ড্রেস অ্যাকচুয়ালি হয় না কখনোই, আমরা সেটা সবাই জানি, একদম অনেস্টলিও যদি বলি, রাইট? আর কারা কারা আছেন? হ্যাঁ আঙ্গুর কালার, হ্যাঁ আমার পরটা আঙ্গুর কালার। আমি এখন একটু আপনাদের কমেন্টও পড়বো, কারা কারা সাথে ছিলেন যাদের কমেন্ট দেখিনি। আর যেহেতু ফেসবুক কয়েকবার মানে স্টাক করে দিয়েছে, কমেন্টগুলো চলে গেছে, যেটা কিনা আমার জন্য খুব কষ্টকর হয়। না আমি শর্টকাট উইনার করে দিতে পারি, আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। নেভার মাইন্ড, কি করার,
ফেসবুক প্যারা দিবে ভাবছে এতদিন পর। আজ কিন্তু কমেন্ট নেই, আপুরা অনেক কম কমেন্ট করেছেন। হ্যাঁ, তারপর যারা করেছেন তারা তো অবশ্যই গিফট পাও না। আমরা তাহলে মিষ্টি কালার আর ফ্রোজেন কালার, হ্যাঁ, দুইটা থেকে উইনার নিব আর র্যান্ডম উইনার করে দিব, ঠিক হ্যাঁ। বিসমিল্লাহ, চলেন আগে শুরু থেকে উইনার নিয়ে নিই। মিষ্টি, বিসমিল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10। এই লাইনে যাকে পাবো মিষ্টি সে একদম মিষ্টির উপরে হাত পড়ছে। ফারহানা নাজদিন আপু, কনগ্রেচুলেশনস ডিয়ার, আপনি হচ্ছে 380 টাকার অফারে পেয়ে গেলেন। হ্যাঁ, 380 টাকার অফার পেয়ে গেলেন। ওকে, আপু হচ্ছে 380 টাকার অফার পেয়ে গেল। কনগ্রেচুলেশনস আপু। করিয়ে ভাই সাদা হয়ে যেতেছে কেন সব? আমি কি সব ভুলে গেছি? সব তো আমিও ভুলে গেছি মনে হইতেছে। আচ্ছা দাঁড়ান, এই যে পাইছি 380 টাকার সিবি পেয়ে গেল। হ্যাঁ, যেটা অর্ডার করুক না কেন আজকের এই লাইভ থেকে ডান। তারপর আমি চলে যাব হচ্ছে গিয়ে আপনার ফ্রোজেন কালার যারা লিখেছেন, হ্যাঁ একটু হচ্ছে গিয়ে ফ্রোজেন কালারে চলে যাব। কাকে কেমন লাগছে? তোমাকে পরি লাগছে। তারপর অনেকদিন পর তোমাকে দেখলাম তাহমিনা আপু। আমি কিন্তু এই কমেন্টগুলো আজকে পড়বো বসে বসে যে কারা কারা আজকে জয়েন করছে। হ্যাঁ আচ্ছা, ওকে, আজমেরি জাহান লিখেছিলেন উফ কতদিন পর আপনাকে দেখছি আপু, খুব ভালো লাগছে। আজমেরি জাহান, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এই যে ভালো লাগে আমার পরে যখন দেখি। হ্যাঁ চলেন এখন আমরা হচ্ছে কি একটু অ্যাশ কালার যারা লিখেছে বা ফ্রোজেন কালার তাদের থেকে একটু উইনার করে দিই, দেন র্যান্ডম যারা কমেন্ট করেছেন তাদের থেকে উইনারে চলে যাবো। বিসমিল্লাহ, দেখি তো উপরে নিচে পাই নাকি, নিচের দিকে যাই না, মিষ্টি কালারে চলে আসছে। হাই হাই, অনেক উপরে চলে আসছে। এখানে যাই, গ্রে কালার পেয়ে গেছে এখানে। নুসরাত জাহান মিতু মিজান, ওকে 380 টাকা উনিও পেয়ে গেল। এক তো এমনিতেই সবার জন্য ডিসকাউন্ট করেছি, ওনারা আরও ডিসকাউন্ট পেয়ে গেল, ঠিক আছে, 380 টাকার অফার পেয়ে গেল। এখন আমরা চলে যাবো র্যান্ডম কমেন্ট অ্যান্ড দেন আমরা লাভ লাইকে চলে যাবো। যেসব আপুর এখন লাভ লাইক দেননি ধুমায় লাভ লাইক দিয়ে দেন। হ্যাঁ, সো এখন যে কমেন্টই করেছেন না কেন আমি একটা র্যান্ডম কমেন্ট নিয়ে দেন লাভ লাইকে চলে যাবো। ডান, দেন চলে যাবো লাভ লাইকে। আজকে ড্রেস না পেলে মন খারাপ করেন না, আগামী দিনের থেকে নিয়ে নিন। আর আজকের ক্যাটাগরি ড্রেস আবার আগামী দিন পাচ্ছেন না। হ্যাঁ, আমি আগে থেকে শেয়ার করে রাখি, পরে বলে ডাপা আজকে না পেলে কালকে নিবেন বলছেন, এই ক্যাটাগরিগুলো মিলবে না কোনোটাই। হ্যাঁ, ওকে, বিসমিল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 and 10। হু ইজ দিস লাকি গার্ল? খুব সুন্দর লাগছে। হ্যাঁ, নর্মাল কমেন্ট বলেছিলাম নিব। জান্নাতুল ফেরদৌস পুষ্প আপু, কনগ্রেচুলেশনস, 380 টাকার অফার পেয়ে গেলেন। ও মাই গড, সালামি ছোটবেলায় 20 টাকা 30 টাকা সালামি দিত বলেন। আচ্ছা এখন আমি চলে যাচ্ছি লাভ লাইকে। ডান, লাভ লাইকে চলে যাই একদম শুরুর দিক থেকে না। লাভ লাইক র্যান্ডম নিব। ওকে, লাভ লাইক যারা দেন লাভ লাইক দিয়ে দেন। 380 টাকার অফার নিয়ে নেন। হ্যাঁ, মানে যা অফার দিয়েছে তার উপরে আবার অফার। ওরে আল্লাহ, অফারই অফার না, মাশাল্লাহ। আজকে কিন্তু সন্ধ্যা লাইভটা করছি না। হ্যাঁ সরি, আজকে লাইভ দেখতে পেলাম না। সন্তানটা কেন আপু? সুস্থ আছেন আপনি? ভালো আছেন? তাইলে হইলো, লাইভ পরে দেখেন। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপু আমি প্রথম ফ্রোজেন কালার বলছিলাম, হ্যাঁ পারবিন আপু, কিন্তু ড্রতে উঠে নাই, সরি ডিয়ার। এই যে আপু তোমার ড্রেসটা কত? আপু আমার ড্রেসটা খুবই আমাদের হিট একটা ড্রেস, সবাই জানেন, এটা অনেকবার রিস্টক করেছি। সোল্ড আউট ছিল, 1680 ছিল, যেটা এখন আমি চিন্তাই করতে পারি না। আজকের জন্য 1580 টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, স্টিচ থাকছে। ওকে, মলমল কটনে আছে। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10। কে 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 10 10 10 10 ধরছি কে? এস মুক্তা, কনগ্রেচুলেশনস এস মুক্তা আপু, কনগ্রেচুলেশনস। যারা পরও লাইভটা দেখবেন প্লিজ 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 অবশ্যই একটা লাভ লাইক দিয়ে দিন। আর এভরিডে 3টা, আজকে কিন্তু 3:15 লাইভ এসছে, একদম কথা দিয়ে কথা রেখেছি, একদম এক্স্যাক্টলি 3:15 আপুকে পেয়ে যাবেন। নোটিফিকেশন পান বা না পান অবশ্যই জয়েন করবেন, ঠিক আছে, অবশ্যই লাভ লাইক দিয়ে দেবেন। আর আমি কিন্তু গ্রুপে এখন অ্যাক্টিভ আছি, যারা রিভিউ দিয়েছেন পোস্ট হয়নি আবার দিয়ে দিন একটু কষ্ট করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে পোস্টগুলো যাবে লাভ লাইক দিতে ভুলবেন নাই না। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।